لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنفسنا ونسانا وأبنانا قال النبي صلى الله عليه وسلم سجدة واحدة خير من الدنيا وما فيها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محرমের 10 তারিখে মবে কি ঘটালেন রাব্বানা বলতে গেলে কলিজা জ্বলে আশেকের প্রাণ মানে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লঙ্কা কারবালা ইমাম হোসেন দিল রওয়ানা হাই হাই বাজলো ডঙ্কা কারবালা হোসেন দিল রওয়ানা জয়নাল আবেদিন রইল বন্দি জয়নাল আবেদিন রইল বন্দি এজিদের জেলখানায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কানসা সোলে আরি হইল কোন বিচার চাইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে বুকের বাচ্চা মায় হারাইল কোন বিচার চাইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আরবি বছরের মুসলমানের নববর্ষের মাস, আরবি বছরের প্রথম মাস পবিত্র মুহররম মাস। আল্লাহ তাআলা এই মুহররম মাসে আমাদেরকে এই মিলাদ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা বৃন্দ, আশেকান জাকেরান, পর্দার আড়ালে মা বোনেরা, আমার তরিকতের বড় ভাইয়েরা সহ আমি আরেকবার আপনাদের কাছে ইশক ও মোহব্বতের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া পরিচালনা করার জন্য দুনিয়া সৃষ্টির দিন হইতে, আল্লাহ বলেন দুনিয়া সৃষ্টির দিন হইতে
হিসাব গণনার জন্য আল্লাহর কিতাবে 12টা মাসের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। কয়টা মাস? 12টা। 12টা মাস গুণমুখন থেকে যেদিন দুনিয়ার সৃষ্টি হয়েছে। তাহলে এখন দুনিয়ার সৃষ্টি হইল কবে? আল্লাহর কিতাবে বলা আছে দুনিয়া সৃষ্টির দিন হইতে। কবে? দুনিয়া সৃষ্টির দিন হইতে হিসাব গণনার জন্য আমার কিতাবে 12টা মাসের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে 4টা মাস উত্তম মাস। তার 1 নাম্বার বছরের পহেলা মাস মুহররম, সবার শেষের মাস জিলহজ। এই 2টা মাসকে অতি উত্তম ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। সেই উত্তম মাসের মধ্যে আল্লাহ যে আমাদের বসার তৌফিক দিলেন, আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন এই 12 মাসের সর্বপ্রথম মাস মুহররম দিয়ে কেন শুরু হইল বছর? রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, এই মাস দিয়ে শুরু হইল না? যে মাসে নবী আগমন করলো রবিউল আউয়াল মাস, এটা দিয়েও শুরু হইল না? যে মাসে নবী মেরাজে গেল 27শে রজব মাসে, এটা দিয়েও বছর শুরু হইল না? হজের মাস দিয়েও বছর শুরু হইল না? কেন মুহররম মাস দিয়ে বছর শুরু হইল? এটা তরিকাবন্দি মানুষের জানার দরকার আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দুনিয়া সৃষ্টি করছি একমাত্র আমার বন্ধুর কারণে। লাউলা কামা খালাকুল আকলাক। হে রাসূল, আমি যদি আপনাকে সৃজন না করতাম, সৃষ্টি যদি না করতাম, আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। এর মধ্যে মাসও হইতো না, বছর হইতো না, ঘন্টা হইতো না, মিনিট হইতো না, সেকেন্ড হইতো না, চাঁদ হইতো না, সূর্য ডুবতো না, কিচ্ছু হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু আমি আপনার কারণে, আরবি শব্দ অর্থ হাদিসে বলা আছে, হাদিসে কুদসিতে লাউলা কামা খালাকুল আকলাক। হাদিসের মধ্যে সবচেয়ে বড় হাদিস হলো হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির ভিতরে এই হাদিসটা আসছে, লাউলা কামা খালাকুল আকলাক। হে রাসূল, আমি আপনাকে যদি সৃজন না করতাম, আমি কিছু সৃষ্টি করতাম না। তাহলে সকল সৃষ্টির মূলে আমার নবী না? এই নবীর মর্যাদা রাখার জন্য আসমানের নাম ছিল আহম্মদ, জমিনের নাম হইল মুহাম্মদ। আর এই জমিনের মানুষই আসমানের চন্দ্র সূর্য দেখে হিসাব গ্রহণ করবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ। মুহাম্মদের প্রথম অক্ষর হইল মিম। মিম দিয়ে যে মাসটা শুরু, এই মাসটা দিয়ে আমার আল্লাহ নবীর ইজ্জত বুজুর্গ রক্ষা করার জন্য মুহররম মাস দিয়ে আল্লাহ বছর শুরু করছে। সুবহানাল্লাহ। এটা হইল দলিল। এখন এই মুহররম মাস কি পরিমাণ মহব্বতের মাস, বরকতের মাস। আল্লাহ বললেন আমি 6 দিনে দুনিয়া সৃষ্টি করছি। কয় দিনে? 6 দিনে। এই 6 দিনে দুনিয়া সৃষ্টি করার পর আল্লাহ সব কিছু সৃজন করলেন, কিন্তু আল্লাহর মন মতো হইল না। দলিল আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে, নবী গো, আল্লাহ কয় দিনে সারা ভুবন বানাইছে? আল্লাহ রাসূল বলেন, কোরআনের দলিল 6 দিনে আল্লাহ তাআলা সৃজন করছেন। তখন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 6 দিনে কোন দিন কি বানাইলো আমারে জানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু হুরায়রা, শনিবার হলো সপ্তাহের প্রথম দিন। শনিবারে আল্লাহ মাটি বানাইলো, রবিবারে পর্বত বানাইলো, সোমবারে বৃক্ষরাজি বানাইলো, মঙ্গলবারে বিপদ মুসিবত বানাইলো, বুধবারে আল্লাহর নূর সৃষ্টি করলো, বৃহস্পতিবারে পশু পক্ষী বানাইলো। সুবহানাল্লাহ। এই 6 দিনে বানাইয়া হাইরা কোনো জিনিস দিয়ে আল্লাহর মন সম্মত হয় না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মন্তব্য হইতে আদমকে সৃষ্টি করলো। বারটা ছিল শুক্রবার। সুবহানাল্লাহ। এবং এই মুহররম মাস 10 তারিখ। এই জন্য মুহররম মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিনের ব্যবস্থা করছে যার নাম হলো আষাঢ়। আরবি শব্দ গ্রামার যারা বলুন, আষাঢ় বাংলা শব্দ অর্থ হইল দশম। এই আষাঢ় থেকে আশুরা। আষাঢ় শব্দের অর্থ 10, আর আষাঢ় শব্দের অর্থ হলো 10। এই আষাঢ় থেকে আষাঢ়, আষাঢ় থেকে আশুরা, এইভাবে এই চাঁদের 10 তারিখ। এটা মুরব্বী যারা আছেন, আরও উন্নত মুরব্বী এই দেশে যারা ছিলেন মুসলমান, তারা মুহররমের গুরুত্ব দিতেন, বুঝতেন। এই মুহররমের 10 তারিখে 10 জন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বিশিষ্ট কিছু মুজিজা, বিশিষ্ট কিছু আল্লাহর হিকমত দান করেছিলেন। সুবহানাল্লাহ। তার 1 নম্বরে আসে আদম নবীর কথা। আদম নবীর জন্ম এবং আদম নবীর গুনাহ মাফ। 1 নম্বরে আদম নবীর জন্ম, আদম নবীর গুনাহ মাফ। মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন একটা ভুলের কারণে বাবা আদম, মা হাওয়া সালাতু ওয়াস সালামের 360 বছর
মতান্তরে 300 বছর, কোন কিতাবে 350 বছর কান্দাইছে একটা মাত্র ভুলের কারণে। তাও দুইজন দুই দেশে। সাথীহারা কান্দন যে কেমন, যার সাথী নাই সেই জানে। সাথীহারা কান্দন যে কেমন, যার সাথী নাই সেই জানে। একটু আগে যে রশিদ ভাই নাকি ঘরে আলাপ হইল, যেমন একটা সময় আবো ছেলে মেয়ে বেলের বউ সব চলে যাব, কিন্তু তোমার সাথী যদি মন মতো থাকে ওইটি তোমার হাতের লাঠি হবো। তার মানে বুড়া উঠবার হইতেছে না, এটা বুড়ি ধরে তুলবো। কথা ঠিক না? জোরে কথা কইতে না খিচুড়ি খাই না ভাই। তাই গিয়ে আবার কইছি আপনি করো বেটা খালি পাইছে, যত কই আগে আবার তত খালি পাইছে। একটু আগে না একটু আগে বলতে ভালো থাকে। যাই হোক, তাহলে দরদের মানুষ ঘরের বউ কিন্তু লাঠি। হ্যাঁ দেখছেন, এই কথাটা কিন্তু আমি এখন শুনে আইলাম রশিদ ভাইয়ের কাছে। এটাই আমি 1 ঘন্টা বস্তার সময় ঘরের বউ যে লাঠি এইটা দিয়াই। এক লাঠি হইলো বাঁশের লাঠি, ঠিক কিনা? কাজী নজরুল কইছে, মন তোমারে ডাকিতেছে কবরের মাটি, অমন তাড়াতাড়ি ছাইরা দেওরে হাতের ও লাঠি। তাহলে যখন আপনার মরণ হবো, ও বুড়ি তো যদি লাঠি থাকে ওরা তুই তো যাওয়া লাগবো। আমরা কবরে যাবো? যাবো না। হ্যাঁ, যখন যাবো আপনি যাবেন না, তার লাঠি আবার আপনার রওনা লাগবো। বেটির পাও খুলে গেছে গা, এটা আপনি ধরে ধরে গরম পানি আপনি ডালন লাগবো। ঠিক আমার পীর সাহেব মাঝে মাঝে কইছে, সিস্তি সাহেব কয় বাবা ব্যাগ কাম করে কামলা নয় হয় না কে, কয় ধান কাটবেন কামলা নবাই, খেত নিরাবেন কামলা নবাই, বউয়ের মাথার বিষ সেটা কামলা নিয়ে কেমন যাবো না, এটা আপনি রিপি হইতে। এই কথাগুলো মাঝে মধ্যে কইতো আমার হুজুরে। রসের মানুষ আসল তো হুজুর, এটা কি কথা কই, ব্যাগ কাম কামলাই চলবো না? কয় যে হ্যাঁ, ব্যাগ কামে কামলাই চলবো না, বউয়ের মাথার বিষ হয়েছে, এটা কামলা নাই কারণ যাবো না, এটা তোমার শিকার জন্য। তাহলে এই কথাগুলো কেন বলা হয়েছে? আদমের ফালাইলো স্মরণ দিবে, মা হাওয়াকে ফালাইলো জেদ দায়, একটা মাত্র ভুলের কারণে। আল্লাহ বললেন, 7ম দিনে এত আদর যত্ন করে আদম তোরে আমি বানাইলাম, তোর ভালো লাগলো না দেখে আমি সাথীও দিলাম, এই সাথী নিয়ে জান্নাত দিলাম। এই জায়গার মধ্যে একটা মাত্র নিষেধ করছিলাম যে ওই গন্ধমের গাছেও যাইও না, তুমি খাইও না। এই কথাটা তোমরা মানতে পারলাম না, এই জন্য তোমাদের সাথী আর আমি দুনিয়ার জমিনে রাখলাম না। একজনের দিল স্মরণ দিবে, একজনের দিল জিদ্দায়। সাথী হারার বেদনা কেমন জানাইছো 350 বছর। তাই কবি বলছেন, আদম কান্দে জিদ্দায় হোক, আদম কান্দে স্মরণ দিবে আল্লাহু, মা হাওয়া কান্দে জিদ্দায় পরে আল্লাহু। আবার কই, আদম কান্দে স্মরণ দিবে আল্লাহু, মা হাওয়া কান্দে জিদ্দায় পরে আল্লাহু। মারহাবা যে আমরা দুনিয়ায় কান্দি, ও বাবা রে, ও মারে, এটা কই না গো, আল্লাহর নাম নই না, কিন্তু আদম নবী কাঁদছে আল্লাহু কইয়া। একদিকে আল্লাহর জিকির। এই জন্য বিপদ মুসিবত যতই হোক, বাহু উদ্ধার করা হবে না, মায় উদ্ধার করা হবে না, একমাত্র উদ্ধারের মালিক হলো আল্লাহ। এইভাবে কাঁদছে আদম, কান্দে জিদ্দায় পরে আল্লাহ, হ্যাঁ স্মরণ দিবে আল্লাহু, মা হাওয়া কান্দে জিদ্দায় পরে উনিও জবানে আল্লাহু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নামটা জানি আদমের সন্তান নারী পুরুষ মায়া বোনেরা যা আছেন কেউ জানি আল্লাহর নামটা না ভুলে, আল্লাহর নামটি জানি না ভুলে, এই জন্য আল্লাহ কান্দাইছে। দেখি তোরা কি কইয়া কান্দ, মানে এক সাথী আর এক সাথী, জামাই যদি মইরা যায় বউ কি বুবু বুবু করে কান্দে, আবার যদি মানে স্বামী মারা যায় অনেকে ভাই কইয়া কান্দে, আবার কথা গেলে হাই রে হাই গেছে গাড়ি ঘরের মানুষ গেছে। বেশিরভাগ মহিলারা জামাই বললে ভাই ভাই গই কান্দে। আমি গ্রাম অঞ্চলে ও ভাই গো, ঠিক না? কন্যা ছেলে ও আল্লাহ গো, আর কত জায়গায় বলে আমাকে আর কান্দিস না, এটা তো তোর ভাই নাগে না, এটা হলো স্বামী। অনেক স্বামী স্বামী করে কান্দা হবো না, না হেসু কান্দ থাই না হলে তখন কোন নামান কান্দি বাবার ভাই সঙ্গে ভুল করবো, কান্দিমই না হয় বুঝে আসল মুখে গুনগুনা, আমার ভাইও হয় না স্বামীও হয় না। কথা বুঝেন নাই? সবচেয়ে বড় কথা হইলো আল্লাহর নামটা বিপদে আপদে মুসিবতে, গুনাহগার অবস্থায়, নেককার অবস্থায়, দুঃখের অবস্থায়, সুখের অবস্থায়, সর্বসময় আল্লাহর নাম বান্দা যেন না বলে। এটাই হলো আল্লাহ মানুষ সৃষ্টি করার একমাত্র মূল্যের কারণ। আল্লাহ কয় আমার কোনো জিনিসের অভাব নাই, কিন্তু আমার টাকের একটু অভাব। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, তো
তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক। ওই যে ডাক শুনিয়া আমি আল্লাহ, ডাক শুনিয়া আমি আল্লাহ করব তোমার গুনাহ মাফ। তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক। আমার তো গলায় কুলায় না, আমি একটু ধরে দেবো, আপনারা ঘুরে পাই। তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক। ওই যে উত্তর বইরা ডাকলে রে বান্দা, উত্তর বইরা ডাকলে রে বান্দা গুনাহ পাবি মাফ। তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক। আল্লাহ ডাক দে বললেন একটা দুইটা দিন না, 300 350 বছর সাথী হারাইয়া একমাত্র আমি আল্লাহরে দুইজনে জবানা করে ডাকলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম আসসালাতু ওয়াসসালামের মাথার মধ্যে চৈতন্য ফিরিয়ে দিলাম। আমার আল্লাহ ইলহাম যুগে জানিয়ে দেয়, আদম রে 350 বছর কান দিলি তোর গুনাহ মাফ হইল না। আদম তুই ভুলা যাস না, তোর আগেও যেমন একজন মানুষ আমি আল্লাহ বানাইছি, আহমদ মোহাম্মদ। জান্নাতের গেটে যাওয়ার সময় আদম কোনো নাম দেখছিলি কিনা? আদম নবী কয়, খোদা গো 350 বছর কান দিলাম, তার আগে জান্নাতের গেটের মধ্যে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর নাম দেখিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে আমি আল্লাহ তোরে মাফ করবো নামাজের উসিলায় না, আমি তোরে মাফ করবো রোজার উসিলায় না, আমি আল্লাহ মাফ করবো হজ জাকাতের উসিলায় না, আমি আল্লাহ মাফ করবো আমার বন্ধু মুহাম্মদের নামের উসিলায়। সুবহানাল্লাহ। বাবা আদম নবী মাফ পাইলো, আদম নবী মাফ পাইলো, বাবা আদম নবী মাফ পাইলো, দয়াল নবী উসিলায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উসিলা শব্দের অর্থ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আমার আল্লাহ কয়, ঈমানদারেরা রে মাফ যদি পাবার চাও, আমি আল্লাহর আপন যদি হইতে চাও, আমার রাসূলের মহব্বত যদি পাইতে চাও, তোমরা উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। এই উসিলা শব্দের এই ব্যাখ্যাটা 22 গান কোরআন শরীফের তাফসিরে লেখা আছে যে উসিলা শব্দের অর্থ হলো পীর মুর্শিদ। সুবহানাল্লাহ। নামাজ উসিলা না, রোজা উসিলা না, হজ যাকাত উসিলা না। কারণ নামাজ কিভাবে পড়বেন, একজন মানুষের কাছে যাই নামাজ শিখতে হবে, এই জন্য মানুষ হইল উসিলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাকে বলা হয় পীর, যাকে বলা হয় উস্তাদ, যাকে বলা হয় মাশায়েখ, যাকে বলা হয় শায়েখ, যাকে বলা হয় গুরু, যাকে বলা হয় ওলিয়া মুর্শিদ, যাকে ইংরেজিতে বলা হয় টিচার। ঠিক কিনা? সব কিছুই একই, উস্তাদ ছাড়া কোনো শিক্ষা নাই। এই জন্য নামাজ পড়তে গেলে উস্তাদ লাগে, কোরআন পড়বার গেলে উস্তাদ লাগে, কোরআনের হাফেজ হবার গেলে উস্তাদ লাগে, আল্লাহরে চিনবার গেলে উস্তাদ লাগে, নিজেরে নিজে চিনবার গেলে উস্তাদ লাগে, সাধনা করবার গেলে উস্তাদ লাগে। ওয়ালি ও মুর্শিদা, এই কথাটা আল্লাহর কোরআনে আছে। বাবারা বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আদম আমার বন্ধু মুহাম্মদের উসিলায় তোমারে বানাইছি, তার উসিলা ধরো। তখন তিনি দয়াল নবীর নামের উসিলায় আল্লাহ তাআলা মাফ করলো। মুহররমের 10 তারিখ আদম আর হাওয়ার মিলন হইল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ময়দানটা ছিল আরাফার ময়দান। এর আগে কিন্তু আরাফা ছিল না, ওটা একটা বালুচরা ছিল। যখন আদম আর হাওয়া দুজনে এক হইল, মুখামুখি হইল, 350 বছর পর একজন আরেকজনকে চিনলো। আর 50 বছর বিদেশ থাকলে বউ জামাই চিনবো না এই দেশে, এখানে বাপ চিনে না। কথা ঠিক কিন্তু 350 বছর, সোজা কথা কি 350 বছর, হ্যাঁ, কান্দনের পরে একজন আরেকজনের মুখোমুখি। একজন আইতেছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, আরেকজন গেছে পশ্চিম থেকে পূর্ব দিকে। এইভাবে তারা মুখোমুখি হইল। আল্লাহ রাব্বুল আলামিন যে মাঠে মাফ করলো, এই মাঠটার নাম হইল আরাফা। আরাফা আরবি শব্দ, এর বাংলা অর্থ হইল চেনা জানা, পরিচয় ঘটানো। এখন নিজেরে যে নিজে চিনবেন, এখানেও আরাফার একটা কথা আসছে। মান শব্দের অর্থ নিজ, মান আরাফা নাফসাহু, যে চিনছে তার নিজেরে, ফাকাদ আরাফা রাব্বাহু, সেই চিনতে পেরেছে রবরে। সুবহানাল্লাহ।
তরিকতের ভাষায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল। তাহলে আদম যদি হাওয়ার চিনে, হাওয়া আদমের চিনে, দুইজনের মিলন মেলায় আল্লাহ তাআলা মাফ করলেন। এখন এই দেহের ভিতরে কি আছে এটা আপনার চিনন লাগবো আপনাদের। মান শব্দের অর্থ নিজ, আরাফা শব্দের অর্থ চিনা, নফস শব্দের অর্থ নিজের নফসরে। তাহলে যে নিজেরে চিনছে সেই আল্লাহরে চিনতে পারছে, এটা হলো খাঁটি বাংলা অর্থ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর জন্ম এবং আদম হাওয়ার গুনাহ মাফ করছে এই মাসে 10 তারিখ, 1 নাম্বার। 2 নাম্বার, ইদ্রিস পয়গম্বরকে আল্লাহ জান্নাত দিবেন না মরার কারণেই, মৃত্যুবরণ হয় না। ইদ্রিস পয়গম্বর জান্নাতি জিন্দা অবস্থায় এই মুহররম মাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে নূহ সালাতু ওয়াস সালামের কিস্তি যদি পাহাড়ের মধ্যে যাইয়ে ঠেকছে 6 মাস পরে, এটাই মুহররমের 10 তারিখ। ইব্রাহিম সালাতু ওয়াস সালাম খলিল নাম আল্লাহ তাআলা দান করছেন এবং তার অগ্নিকুণ্ড থেকে মুক্তি করছেন এই মুহররম 10 তারিখ। হযরতে সুলাইমান সালাতু ওয়াস সালামের এত বড় মাতাব্বরি যখন চলে গেল, হারানো মাতাব্বরি ফিরে দিল এই মাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা সালাতু ওয়াস সালামকে নীল নদের থেকে মুক্তি করলেন, ফেরাউনের ডুবাই মারলেন এই মাসে 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা সালাতু ওয়াস সালামকে দয়াল নবীর উম্মত হওয়ার জন্য আশা করছাল 4th আসমানে উঠিয়ে নিল এই মাসের 10 তারিখ। আমার দয়াল নবী যে উম্মতের গুনাহগার মাফ করতে পারবো, এই মাগফিরাতের ঘোষণাটা দেওয়া হয়েছে এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে এত বড় বিপদ মুক্তি করছে এই মাসের 10 তারিখে। তা আমরা যদি এই মাসের মধ্যে সেই আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহ তাআলার কাছে গুণগান কইরা নবীর উসিলায় যদি আমরা কিছু চাই, তাহলে আল্লাহ কি আমাদের দিবে না? দিতে পারে না? আল্লাহ তো হেডেই আছে না, পুরান হইছে। মুসা নবীর আমলে যে আল্লাহ আছে হেডেই নাই এখনো। ইব্রাহিম নবীর যেটা আগুন নিভাইছে হেডেই আছে তো। তাহলে আমার আপনার বিপদ মুসিবত তো উদ্ধার করতে পারে, পারে না? আপনাদের ফাঁকা জায়গার সামনে একটু একটু আসেন বাবা, মাঝখানে ফাঁকা জায়গা রাখা নিষেধ। তাহলে এই জন্য আশুরার দিনে এই মাসের গুরুত্বটা কি? 10 তারিখের ভিতরে 10 জন নবী রাসূলকে এত বড় গুরুত্ব, এত বড় মহাবিপদ থেকে আল্লাহ উদ্ধার করছে। ইউনূস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করছে মুহররমের 10 তারিখ আসরের নামাজের সময়। তাহলে মাছে 40 দিন গিলা রাখছাল, হজম করে নাই, এই নবীরেও মুক্তি দিছে মুহররম মাসে। আদম নবী আমাদের পিতা, আদি পিতা, সেই আদম নবীর গুনাহ মাফ করছে এই মাসে। ইব্রাহিম নবী আমাদের মুসলমান জাতির পিতা, ওনারও অগ্নি থেকে মুক্তি করছে এই মাসে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মাগফিরাতের ঘোষণা দেওয়া হয়েছে এই মাসে। যাই হোক, এই মাসটার গুরুত্ব কি? মুহররম মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের খাতিরে মিম হরফ দিয়া মুহররম মাসটা দুনিয়ায় সর্বপ্রথম হিসাব গণনার জন্য শুরু করছে। আরবি বছরের প্রথম মাস, প্রথম দিন। হযরত ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কোরআনে সূরা ফজরের মধ্যে ওয়াল ফাজরে কথাটা উল্লেখ আছে। 23 খান কোরআন শরীফের তাফসিরে এই ফজর কথাটা উল্লেখ করছে যে এই ফজরটাই মুহররমের সর্বপ্রথম ফজর, যেটা মুসলমানের নববর্ষ। সুবহানাল্লাহ। ওয়াল ফাজরে আহারে সূরা ফজরের মধ্যে এই কথাটা উল্লেখ করছে বারবার। ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজর দুনিয়ার আর কোনো ফজর না, এই ফজরটাই হলো মুহররমের প্রথম দিনের ফজর। সুবহানাল্লাহ। মুসলমান আমাদের দুঃখ যে এই মুহররমের ফজর মান পহেলা কবে গেল, এই দিন আমার আপনার ফজরের নামাজটা কাজাও যাইতে পারে। মুসলমান হইছে, মুহররম পহেলা কবে, সেদিন ফজরের নামাজ কাজা হইলে ওই ফজর আমার আপনার বাকি আর হইল না। হায় হায়, কত বড় দিন চলে গেল। আর ওই দিন দিয়ে বছর নববর্ষ শুরু, ওই দিন যার ভালো সারাটা বছর তার ভালো। মুহররমের চাঁদ কবে উঠতেছে, কবে ডুবতেছে কোনো খবর নাই বাবারা, বন্ধুরা। এই হলো নিয়ম। আর 2 নাম্বার, এই মাসের মধ্যে 2টা রোজা। আল্লাহ রাসূল বলেন, মক্কা থেকে যখন আমি মদিনা যাই দেখি ইহুদিরা রোজা রাখছে। সাহাবাদের কাছে জিজ্ঞেস করছি, সাহাবারা তোমরা একটু জিজ্ঞেস করো ইহুদিরা কোন রোজা রাখলো। ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুসা সালাতু ওয়াস সালাম আগের দিনে রোজা রাখতেন, নীল নদের মধ্যে বিপদ মুক্ত হয়েছে, এই জন্য আমরা মুহররমের আশুরার দিনে একটা রোজা রাখি। আল্লাহর নবী কয়, মুসা নবী চাইয়া আমার কি হকদার কম? তাহলে আমার উম্মত মুহাম্মদীরা 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতরা রাখছে একটা, আর আমার দয়াল নবীর উম্মতেরা রাখতো 2টা। শুধু তাই না, এই রমজানের আগে মুহররমের রোজা,
রমজানের রোজা যখন ফরজ হয় নাই, মুহররমের রোজা তখন ওয়াজিব। ওলামা একরাম এখানে আছেন। রমজানের রোজা যখন ফরজ হয় নাই, মুহররমের রোজা তখন ওয়াজিব। রমজানের রোজা যখন ফরজ হইলো, মুহররমের রোজা তখন নফল হইলো। কথা কয় নফল কারে কয়, ফরজ কারে কয়, ওয়াজিব কারে কয়, তাও চিনি না। ফকিরান্তি করবার গেলে মৌলবিগিরি অন্যাকো, মৌলবিগিরি করবার যে ফকিরের অন্যাকো। পেশেন্ট হবে না আপনার তাসাক্কান হাক কাকা, খালি তুমি দাড়ি পাঞ্জাবি নয় ঘুরলাম, ভিতরে ফকিরান্তি ভাব কিছুই নাই। খাইলাম হইলাম ফাঁসে, আর বাবরি মাথায় দিয়ে খালি খাস তেল ঘুমাইতেছি, টুবি টাবি দাড়ি দাড়ি কিচ্ছুই নাই, খাইলে হইলাম আমি জিন্দি। কথা ঠিক না কেন? কোনো দলই বালা না। মৌলবী থাকুন না গো, ফকিরও থাকুন না গো। আর যে ফকিরান্তি করবো তার মৌলবীর ভেষ ধরুন না গো, নামাজ কালামা পড়ুন না গো, ফরজ ওয়াজিব সম্বন্ধে জানুন না গো। তবে সে তরিকা, ইয়ার আগে একতরফা কোনো তরিকা নাই। কথা ঠিক বেজার হইলেন কি? আমার আপনার কথা না বাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান, আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির 10 বছর খেজমত করছে বিনা কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10টা বছরের ভিতরে আমি তার একটা ভুল জীবনে পাই নাই। এই সন্তান হলো ইমাম মালিক। আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন মুয়াত্তা শরীফ। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন যারা শুধু শরীয়তের পাবন্দি হয় ওরা হয় ফাসিক, আর যারা শুধু মারফতের পাবন্দি করে ওরা হয় জিন্দি। শরীয়ত আর মারফত একাত্র যারা আছে তিনি হলেন তাসাক্কান হাক কাকা, উনি হলেন মুহাক্কিক আলেম। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা করবার যে আর একটা বাদ দিই, ফকিরান্তি করবার যে ওযু করবার, আবার ফকিরি করবার যে তরিকা বাদ। কথা ঠিক কি না? খালি বলে নামাজ পড়ে যাও, খালি নামাজ পড়ে যাও। মৌলবীরা ডাকতেছে, ফকিরেরা কইতেছে, বুড়ো কইতেছে খালি গান কইয়া যাও, খালি গান। তাহলে কি তরিকা হইতেছে? না। এই জন্য বিজ্ঞ ওলামা একরামের কাছে যাইতে হবে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত বোঝার জন্য। যাই হোক বাবারা, বন্ধুরা আমার, তাহলে এতগুলা জিনিস এই মুহররমে ঘটলো এবং আল্লাহ রাসূল বললেন আমার উম্মতেরা 2টা রোজা রাখবে। এখন এই 2টা রোজা কবে রাখবো? একটা রোজা হইলো আশুরার আগের দিন, আর একটা রোজা হইলো আশুরার পরের দিন। যেমন 9 তারিখে একটা রোজা রাখবেন, আবার 11 তারিখে একটা রোজা রাখবেন। মাঝখানে আশুরার দিনটা মাঝখানে রাখার জন্য দলিল করছে যে আগে একটা রোজা, পরে একটা রোজা। কয়টা গেল তাইলে? 2টা। এবং 4 রাকাত নামাজ পড়তে হবে 2 সালামে। 2 রাকাত করে সালাম ফিরিয়া 4 রাকাত নামাজ। এই 4 রাকাত নামাজের অনেক বিধান আছে। সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মুহররমের 4 রাকাত নামাজ যদি পড়ি, নফল নামাজ, আমাদের কি হবে? আল্লাহ রাসূল বললেন যে এই বিধানে যদি পড়তে পারো তাহলে তোমার বিগত দিনের 50 বছরের গুনাহ, এবং সামনের দিনে যদি বাইসা থাকো তাহলে আরো 50 বছর, মোট 100 বছরের গুনাহ আমার আল্লাহ 4 রাকাত নামাজের উসিলায় মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 100 বছর তো বাঁচবই না আমরা, অনেক মানুষ 100 বছর বাঁচেই না। তাহলে মুহররম জীবনে যদি 50 বার যাই থাকে, রোজা আমরা একটাও রাখি নাই, নামাজ এক তো মুহররমেরটা পড়ি নাই, তাইলে কি বলবো? অথচ ফকির, বড় ফকির বলে, বাবা আমি দরবারে যাই, আমি বইরা বড়ি, আমি আত্রসি, আমি চন্দ্র ভাড়া। কথা কই না, কামের কাম কিছুই নেই। বাজার হইলেন? রাসূল বলেছেন 50 বছর বিগত দিন আর 50 বছর সামনের দিন, 100 বছরের গুনাহ মাফ হবে 4 রাকাত নামাজে। আর যদি নিয়মটা কি তাহলে জানাইতে না কোনা? যারা আরে তাবিজ বেছে পয়লা গাছের শিকড় পেছাইয়ে দিয়া গল মুট করে বই থাকুক, তারপরে শেষে গেল নিয়মটা হইলে যায়। বাকি কয় না, তারপরে হামের খেলা দেখাইয়া তাবিজ কবজ পেয়েছে, তারপরে যাই। তাহলে নিয়মটা শোনো না কোনা? নিয়ম হয়নি কম না, খিচুড়ি খাওয়ানোর একটু আগে আগে কম নিয়ম নাকি কই? এত বড় নেকি জিনিস 2 কথাই পাইয়ে যাবেন কি, একটু বই থাকুক। বাবারা, বন্ধুরা, মনে করে দিন, মনে না থাকলে আবার জানি মনে করে দিন, হেঁটে জানি কি। যাই হোক, এইভাবে 4 রাকাত নামাজ আর 2টা রোজা। আল্লাহ রাসূল বলছেন মুহররমের আশুরার দিনে তোমরা পরিবার পরিজনকে নিয়ে একটু বেশভূষা করে খাও। এই খাওয়ারও দলিল আছে, কিন্তু আমাদের দেশে কিছু মুন্সি মৌলবী বলে মুহররম বলতে কিছুই নাই, কোরআনের কোনো পাতায় লেখা নাই, খরচ বলতে নাই, গরু ছাগল জবা করা বেদাত। কথা কই না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দলিল যদি পাইলট করতে পারে বাকি জীবন আর এই দেশ আমনা। কথা কই না? জোরের কথা না। আল্লাহ রাসূল বলছেন মুহররমের আশুরার দিনে তোমার পরিবার নয়া বেশভূষা করে খাও। সাহাবারা জিজ্ঞেস করছেন, নবী গো, এই দিনে ভালো মন্দ খামোগা? আল্লাহ রাসূল বললেন এইটা হলো মুসলমানের জন্য প্রথম, এবং এই আশুরার দিনে আল্লাহ অনেক কিছু করছে। এইটা যদি তুমি খাইতে পারো সারাটা বছর আল্লাহ তোমার কোনো অভাব রাখবো না। এইভাবেই আল্লাহ তোমার খাওয়াবো। সুবহানাল্লাহ।
তাহলে খাওয়ানোর দলিল আছে না? আছে না? আগের দিনের ময়মুরব্বীরা মোষ জব করে মহরম পালন করতে এখনো যাই চিটাগায় দেখবেন 10 তারিখে কি কারবার হয় রবিউল আউয়াল মাসে। আর এই মহরম মাসে চিটাগাঙ্গে যে মোষটি জব হয় এতগুলো মোষ মনে বাংলাদেশে কোনখানে জব হয় কেন? আল্লাহ রাসূল বলছেন তোমার পরিবার নিয়ে খাও। এই পরিবারের ভিতরে যদি আমি খাইয়া আমার যদি সামর্থ্য থাকে তাহলে আমি 5 জনের দেই, আরও যদি আমার সামর্থ্য থাকে আমার 10 জনের দেই। তাহলে খাওয়ার তো কোনো বিধান দলিল তো কোনো নিষেধ নাই। এই যে আপনারা আসছেন মগরবের দাওয়াতে আল্লাহর রহমতে আল্লাহ জামা হয় তা যদি আপনারা খাই তাহলে কি এর কোনো পাপ হবো? হ্যাঁ, এটা কি কোনো পাপ? আল্লাহ রাসূল বলেন ভালো কাজের ভিতরে নেক কাজের ভিতরে যত উত্তম কাজ আছে তার সাথে সর্বোত্তম কাজ হলো মানুষের খাওয়ানো। এই জন্যই একটা খরচপাতির মধ্যে মানুষ 10টা টাকা দেয়, 1 কেজি চাউল দেয়, এরকম গরু খাসি দেয়। হিসাবের দরবারে এনে খাবার গেলে একদল মৌলবী খুব হইয়া বাসে না ভাই ভাই ওই যে বাবার দরবারে নিশান উঠতে আছে কথা কই না কেন? তাহলে এই কথাগুলো কেন আমি বললাম যে এই যে এই জিনিসগুলো আজকে আমরা না বোঝার কারণে আপনি খাবেন আর কিন্তু খাওয়াবেন। রাসূল ঘোষণা দিছে তোমার পরিবার নয় বেশভূষা করে খাও। নবী কয় নাই যে তুমি না খাইয়ে বেখেরে দাও, তা কয় নাই। কোনো পরিবার আছে নিজেই বালা খাইতে পারে না, এখন যদি সামর্থ্য থাকে আল্লাহ যদি আপনার সামর্থ্য দেয় তাহলে আপনার 10 জনকে খাওয়াইতে পারেন, কোনো বিধি নিষেধ নাই। যাই হোক, তাহলে আমরা এই মহরমের ভিতরে আরেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন এই বছরটা শুরু করছেন কুরবানি দিয়া, বছর শেষ করছে কুরবানি দিয়া। মহরমের 10 তারিখে কারবালার ময়দানে কুরবানি হয় নাই? 72 জন মানুষ শহীদ হয়েছে। কয়জন? 72 জন মানুষের নামের আরও আমার কাছে আছে, এটা বলবার গেলে রাখবো হয়ে যাবো। আমরা তো খালি জানি 1 নম্বর হুসেন, তারপরে হাসেন, তারপরে হলো কি কাশেম, আর কি আলিয়াসগড়, এই কয়েকটা নাম আমরা জানি, কথা ঠিক না? 72 জনের চার্ট আছে আমার কাছে দলিল। 72 জন যে ওইখানে শাহাদত বরণ করছে, এই 72 জন কারা কারা? বাবারা বন্ধুরা ওই আবি যাবি নয় কি ফকির আনতে করন যাব না? একজনের যদি কয় হুজুর 72 জন তো কইলাই, তাহলে এই 72 জন কইছে। 10 জন আসারে মুবাশশারা, এই 10 জন কইছে। 12 জন ইমাম আছে কারবালার ময়দানে ইমাম হাসানের পরে, তাহলে এই 12 জন ইমামের নাম কইছে। কইতে পারে না? কইতে পারে না? তাহলে বাবারা বন্ধুরা এই কারবালার ময়দান সম্পর্কে অনেক কিসা কাহিনী অনেকে কয়, অনেকে জারি গানের মাধ্যমে কয়, অনেকে ক্যাসেটের মাধ্যমে কয়, অনেকে কারবালার যাত্রার মাধ্যমে কয়, অনেকে শহীদ কারবালার ঘটনা বানিয়ে কয়, কথা কই না কেন? শহীদ দলিল, কোরআন হাদিসের শহীদ দলিল, মহরম সম্পর্কে কোরআন হাদিসের শহীদ নির্যাসের দলিল আছে। এগুলো আমাদের জানতে হবে, এই মতে আমাকে চলন লাগবে। তাহলে এর ভিতরে রোজা পাওয়া গেছে, নামাজ পাওয়া গেছে, দানা খরচ পাওয়া গেছে, এটা ভালো কাম না? আবার যদি এই সিয়া কোনা গেলা কলা গাছ দিয়ে যাওয়া হয়েছে বিনা লক্ষিন্দরের ঘুরা বানায় অবঘরে না কপর বানাইয়া এবারে নিজের শরীর নিজে কাটতেছে আর হাই হোসেন করতেছে। এটা আমাদের শরীয়তের নিষেধ, এটা আমাদের তাহলে সুন্নাতুল জামাতের আকীদায় নিষেধ। কিন্তু সিয়ারা করে তাদের ব্যাপার, এটা তারা, কিন্তু তারা আমাদের ইয়ের মধ্যেই না। আমরা এলাম সুন্নি মুসলমান, কথা ঠিক কিনা? সুন্নিদের যে ভাব এটা আপনার থাকতে হবে। সুন্নিদের যে ভাব, অনেক আছে গাদিরে ঘুম অনুষ্ঠান করে, যেমন বাউলেরা রশিদ সরকারের দরবার যাবেন, হ্যাঁ 18 জিলহজ গাদিরে ঘুমের অনুষ্ঠান করে। আমি গেছি দেখপানি গে জিটকা শরীফ আল্লাহ বাজান দেওয়ান রশিদ চিস্তি, এই রশিদ ফকির আহার কারণে খালি রশিদের কথাই বের মানিকগঞ্জ এই পীর যার এই বাড়ি তো পীরের আল্লাহ খাই, হ্যাঁ আছে এগুলা। ওইখানে দেওয়ান রশিদ শাহ সৃষ্টি আছে জিটকা শরীফ, দরবারের নাম জিটকা শরীফ। তারপরে আছে খলিল চানের দরবার, এটাও মানিকগঞ্জ গড়পাড়া ইমামবাড়ি খলিল চা, তার নাম খলিল চা, এটা কইলেছি না। যাই হোক, সানাল্লাহ নুরুল্লাহপুর সানাল সাফকি একবার পদ্মা নদীর ধারে, এগুলো গেছি জানি। এই জন্য আমি আপনাদের কাছে খুব বলতেছিলাম যে ওইখানে অনেকেই গাদিরে ঘুমের অনুষ্ঠান করে, এবার ঢুল বাদ্য বাজাইয়া সুন্দর করে লেখে গাদিরে ঘুম, ঈদে গাদি, এই এক আনন্দের মেলা। কিন্তু আমার হুজুরের কাছে জিজ্ঞেস করছিলাম, তো বাবা এটা সিয়াদের ব্যাপার, কিন্তু আমাদের আহলে সুন্নাতুল জামাতের ভিতরে গাদিরে ঘুমের কোনো অনুষ্ঠান এটা করা যাবে না। তাহলে ফকিরান্তি করবার গেলেও তরিকা বাজাবার গেলেও কোনটা জায়েজ কোনটা না জায়েজ দেখতেছেন আপনি বালা, কিন্তু দলিলে ওরা নাই। এটা করবার যে বালা করবার খারাপ। এই জন্য ভাইয়েরা বন্ধুরা বাবারা
তা আমি আপনাদের কাছে বলতেছিলাম যে এই কারবালার ময়দানে কত ঘটনা হয়ে গেছে আপনারা জানেন। সবার চাইতে সবচেয়ে করুণ ঘটনা ইমাম হোসেনের গলা কিন্তু কাটে নাই। আমরা কিন্তু বারে বারে কই গলা কাটছে না, একটা দলিলও আপনি দেখাইতে পারবেন না। গলার মধ্যে ছুরি ধরছিল, কিন্তু আমার দয়াল নবীর চুম্বন আছে বিদায় গলাটা কাটে নাই। ইমাম হোসেন গর্দান দিল, এটা বলতে হবে। ইমাম হোসেন গর্দান দিল, কারণ হলো এই গলার মধ্যে আমার দয়াল নবীর একে একে 3টা চুম্বন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটের চুম্বনের এতই দাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে ছুরি ছিলি তুই এরকম ভাবে ইব্রাহিমের হাতে, এই ছুরি আজকে আসলি কি কয় শ্যামরের হাতে, কিন্তু ছুরি আমার হুকুমটা মানিস। ইসমাইলের পশম কাটস নাই, আমার হুকুম মানছ, আজকেও তার গলা কাটিস না, কারণ এই গলায় আমার মোহাম্মতের হাবিব চুম্বন দিছে। আজকে যদি ইমাম হোসেনের গলা কাটস, আমার বন্ধুর মান থাকে না। আমি আল্লাহ যে তার নাম রাখছি হাবিবুল্লাহ, তখন গর্দান কাটি। বাবারা বন্ধুরা আমার, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুকে একটা নারীর কারণে, মহিলারা ইসলামের শত্রু, মহিলারা ইসলামের বন্ধু, কথা কই না? মহিলার কারণে ইসলাম ধ্বংস হয়েছে, মহিলার কারণে ইসলাম জিন্দা হয়েছে। তাহলে এমন একজন মহিলা, যে মহিলার প্রবঞ্চনায় আরেক মহিলা পয়রা, তার নাম হলো জায়দা। ইমাম হাসানের 3টা স্ত্রী, কয়টা? 3টা স্ত্রী। তার একটা স্ত্রীর নাম জায়দা। এই জায়দা এজিদ করতে এক কুটনি বুড়িরে ভাও করে দিছা, মাইমানা বুড়ি। এই কুটনি বুড়িটারে ভাও করে দিছিল, দেওয়ার পরে হলাহল বিষ মিশাইয়া শরবত খাওয়াইছা। কিন্তু জায়দা জানে না যে এটা বিষ, নাহলে সে স্বামীরে খাওয়াইতো না। এখন আমাদের দেশে যাগো 2 হতিন আছে, বেজার হবেন না। খালি যদি কোনো বৈদ্য আইয়া বলে এই তাবিজটা যদি খালি গলায় রাখ, ও বড্ডার চেয়ে ছোট্টারে ভালোবাসবো বেশি, তাহলে পাল্লা ফালি করে তাবিজ রাখো না। জুহিটা ঠিক মতো দেখে রোজার 2টা আছে, স্বামীরে যে কত রঙের তাবিজ কবর, বিছানে গেলে খালি দেখবেন যে খালি তাবিজ আর কবর, কত শরবত খিলাবার জায়গা, পেট ফুলে আর স্বামীর লিভার পানি ধরে মরে জায়গা, গাছের ওষুধ খিলাবার জায়গা, ভিতরে শিকড় পাওয়া যায়, এমন হয়ে গেছে গা, ঠিক কিনা? স্ত্রী হইল 3টা। জায়দারে বুদ্ধি দিছে, তোমার তো বেশি ভালোবাসে না, আর গুলারে বাসে, কিন্তু উনি বলছে যে না, আমার তো কোনো অসৎ আচরণও করে না, ভালো নয় না বাসলো, আমার তো অসৎ আচরণ করে না, কিন্তু এটা বুঝতে পারে না, যে হ্যাঁ তোরে ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসবো আরো, খালি এই শরবতটা খিলেই দিয়ে হয়, কই তাইলে দাও। এটা যে বিষ সে জানে না, না জানার কারণে হলাহল বিষ শরবতের মতো মিশাইয়া যখন ইমাম হাসান আসলেন, আসার পরে ডাক দেয়া মুসকে হাসি দিয়া, হাসি মুখে অন্যান্য দিন যেমন শরবত দেয় এরকম শরবত নিয়ে দিছে। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন যে এই শরবতের মধ্যে বিষ আছে। এখন যদি এই কথা আমি কই তাহলে বিবি সন্দেহ করব, এবং আসলে তো অবলা নারীও তো জানে না। তখন মুসকে হাসি দিছে, হাসি দেওয়ার পরে তিনি যখন এটা পান করলেন, পান করার পরে কলিজার মধ্যে ধরে গেছে, তখন বলল জায়দা, আমি বিষদানকারিনীকে আমি চিনছি, আল্লাহ রাস্তায় আমি মা ভোগে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো কেস মামলা সালিশ দরবার কিচ্ছু করলো না, এবং এর কথাটা কারো কাছে বইলাও গেল না, কারো কাছে এটা বইলাও গেল না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খালি জায়দাকে বলল, জায়দা, আমার জীবনের শেষবারের মতো আমার ছোট ভাই, ছোট ইমাম আমার হোসেনকে একটু একটা নজর আমার একটু দেখাও, এটাই আমার আবেদন, আর কোনো আবেদন নেই। তখন জায়দা দৌড়ে চলে গেলেন ইমাম হোসেনের কাছে, ছোট ইমাম, বড় ইমাম আপনাকে ডাকছে। যখন গেল, যাওয়ার পরে দেখে যে তার মুখটা সবুজ বর্ণ হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন যে আমার ভাই বিষ পান করেছে, বিষ পান করানো হয়েছে। তখন তো বলছিল, ভাই একটা কথা তুমি বলো, কে তোমার এই কাজটা করছে? তখন বললো, ইমাম হোসেন রে, আমি বিষদানকারিনীকে চিনছি, এবং আল্লাহ রাস্তায় তারা আমি মা ভুগে গেছি। এর কোনো প্রতিশোধ নিস না, আমার নানা রহমতের 2টা হাত বাড়াই আমার ডাকতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নানা 2টা হাত বাড়াই আমার ডাকতেছে, এই জন্য আমি এখন চলে যাব, কিন্তু একটা কথা তোর কাছে আমার, 1 নাম্বার কথা হলো আমার বংশের 2টা সন্তান
এখনো বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহ হয় নাই। একটা হইলো কাশেম আর একটা হইলো সকিনা। তুই গার্জিয়ান হইয়া এই দুই ইমাম বংশের দুইজনকে তুই বিবাহ করাই দিবি, এই দাবিটাই রেখে গেলাম, আর কোনো দাবি নেই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের গলা ধরে যখন কাঁদছে, সাথে সাথে ভাইয়ের গলাটা সাইডে দিয়া ডাক দিয়া কয়, হাসান হুসেন রে, তুই তো জানোস না আমার প্রাণের নানা জান আমারে ডাকতেছে, তাড়াতাড়ি আমি বিদায় হব। সুবহানাল্লাহ। তখন তিনি নিজে মৃত্যুর দোয়া পড়তে পড়তে তিনি ইন্তেকাল হইলেন। কতক্ষণ পর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদত বরণ করব এর জন্য আঞ্জাম শুরু হয়েছে, ডঙ্কা বাজাই দিছে, বিনা কারণে যুদ্ধ, বিনা কারণে ঝগড়া বাজাই দিছে এজিদের দলেরা। যাই হোক, ওই জায়গার মধ্যে 72 জন কাফেলা ছিল, নারী পুরুষ শিশু, বিবাহিতা অবিবাহিতা, দেখছো প্রতিটি মানুষ, যুবক বৃদ্ধ মহিলা পুরুষ সব নয় 72 জন মানুষ। পর্দার মধ্যে মহিলারা ছিল, তারপরে যুবক মানুষ ছিল, বৃদ্ধ মানুষ ছিল, বিবাহিত মানুষ ছিল, অবিবাহিত মানুষ ছিল, শিশু বাচ্চাও ছিল। তারা সকল কিসিমের মানুষ আমার আপনার জন্য জীবন দিয়া কারবালার ময়দানে আমাদের ইমানটা বাঁচিয়ে গেল। তার মধ্যে আহলে বায়াতের সদস্য ইমাম হাসান হুসাইন, এরা হলো আহলে বায়াতের সদস্য, এরাও জীবন দিল। কিন্তু তাদের জন্য আমরা কি করলাম? তাদের জন্য যদি ওই যে নফল রোজাটা রাখুন, 2 রিকাত দুইটা রোজা রাখুন, 4 রিকাত নামাজ পড়ুন, তাদের গুণগান কইয়া একটু আক্ষেপ করিয়া তাদের রুহের মাগফিরাতের জন্য দানা পানি খরচ করিয়া মিলাদের অনুষ্ঠান করলেন, একটু জিকিরের অনুষ্ঠান করলেন, কোরআন খতম করলেন, এই বিভিন্ন তাসবিহ তাহালিল পাঠ করলেন, এটাই হলো আমাদের মুসলমানের কাজ। আর অন্যান্য মুসলমানের ভিতরে যারা অন্য মানুষ আছে, তারা সারা রাত বইরে গাহান দিতেছে, ঢোল বাদ্য আনতেছে, বাউল এক মোড়া নাগাই দিছে, এক মোড়া নারী আর এক মোড়া পুরুষ। কথা বলতে বেজার হইতেছে না আমার কথা? না, আমরা যা পাইছি, আমাদের পীর সাহেব যা আমাদের বুঝাইছে, আমাদের এই লাইনে আমাদের থাকতে হবে, আমরা অন্য কোনো লাইনে যাইতে পারবো না। তারপরে কবেন হুজুর এটা জায়েজ না জায়েজ, এটা আমি বললাম না, জায়েজ না জায়েজ আমি বললাম না। এই যে বাইরে আছে বলতে পারবেন, আমার হুজুর জীবনে কোনোদিন ঢোল বাদ্যের অনুষ্ঠানে বসে নাই, আমরাও বসি না। একজনের বালা নাকি করতে পারে, কথা ঠিক কিনা বাবারা, বন্ধুরা আমার? এই জন্য আমি আপনাদের কাছে বলবো, গুরুর পথ এটাই হলো সরল সঠিক পথ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবাদের মানতে হয়, সাহাবাদের পরে 4 ইমাম মানতে হয়, 4 মাযহাব মানার পর 4 তরিকা মানতে হয়। এই 4 তরিকতের মাসায়ে আপনাদের জবা করে চালাবো, এবং করে আপনি চলন রাখবো। মহাজ্ঞানী মহাজন যে পথে করছে গমন, এখন হুজুরের মুরব্বী মানুষ, উনি যদি একটা কথা বাতরাই দেয়, ওনার কাছে আপনি যাবেন। মসজিদের ইমাম সাহেব উনি একটা কথা বাতরাই দিল, ওনার কথা মতো যদি আপনি যাইতে পারেন, তাহলে আপনি সঠিক সরল পথ পাবেন। কথা ঠিক না? কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে সঠিক সরল পথ চাইতেছি। আল্লাহ কয় আমি তো দিছি। আল্লাহ কোথায় তুমি দিলা? কয় আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যারা, তাদের পথে তোমরা চলো। এখন এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো 4 শ্রেণী। 1 নম্বরে নবী, 2 নম্বরে সিদ্দিকী, 3 নম্বরে সোহাদা, 4 নম্বরে সালেহীন। তাহলে নবীকেও আমরা পাই নাই, নবীর সাহাবা যারা, এদেরকেও আমরা পাই নাই, যারা ধর্মযুদ্ধে শহীদ হয়েছে তাদেরকেও আমরা পাই নাই। আমরা পাইছি সিদ্দিকিন, সালেহীন, ওলি আল্লাহ, গাউস কুতুব, এদের সন্ধান আমরা পাইছি, এদের সন্ধান আমরা থাকবো। 3 ব্যক্তির সন্ধান পাই নাই, 1 ব্যক্তির আড়ালে আমরা আছি। এর পাশে আমাদের থাকতে হবে। ইমান ঠিক রাখবা চাইলে, সঠিক পথ সরল পথে যাইতে চাইলে, কথা ঠিক, এর নামই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যাই হোক, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন আম্মাজান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মুহররমটা কবে অনুষ্ঠিত হবে, এবং এই মুহররমের দিন আল্লাহ তাআলার কাছে মুহররমে কি চাইয়ে নিছে দেখেন। কারবালার ময়দানে যখন ইমাম হোসেন শহীদ হইল, ফোরাত নদীতে কল্লা ফালাইলো, ফোরাত নদী রক্তের বান্না হয়ে গেল, কারবালার ময়দান রক্তের লাল হইল, মাটি খুঁজলে রক্ত বাহির হয়, গাছের পাতা যদি ছিঁড়ে তাও গাছ ধরে রক্ত বাহির হয়, তখন আল্লাহর কাছে এই মুহররম মাস ডাক দিল যে আল্লাহ, আসমান ডাক দিয়া কয় আল্লাহ, আসমানের রং তো বিভিন্ন, কিন্তু লাল রং, লাল বর্ণ কোনোদিন হয় নাই। আজকে ইমাম হোসেনের স্মৃতিচারণ করার জন্য আমি আসমান ধন্য হইলাম। আল্লাহ তোমার কাছে পারমিশন চাই, এই ইমাম হোসেন শাহাদত বরণ করার আগে জীবনে কোনোদিন আসমান লাল হয় নাই, আমি একটু নিশানা করতে চাই, মাঝে মাঝে আমি আসমান লাল হব। আল্লাহ তোমার কাছে এই অর্ডারটা চাই, কারণ
আমি হইলাম আসমানে, আমি জমিনে যাইতে পারি নাই, ইমাম হোসেনের রক্তের লালের রংটা আমার আসমানে জানি আহে। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আসমানের রং কিতাবে লেখছে, এই কিতাবের দলিলের ভিতরে লেখা হয়েছে যে ইমাম হোসেন যতক্ষণ শহীদ না হয়েছিল ততক্ষণ পর্যন্ত জীবনে কোনোদিন আসমান লাল রং ধারণ করে নাই। তাহলে আসমানে এই মহরমের ঘটনা মহব্বত করে নিতে পারলো, আর আমরা নবীর উম্মত হইয়া মহরম মাস পালন করতে পারলাম না। বিভিন্ন আলেম ওলামারা আমাদের দেশে, যেমন সুন্নি কিছু আলেম আছে, আবার এজিতের দলেও কিছু আলেম আছে, আছে না? বাজার হইতেছে কি গীতা কথা দুই সাইডে কইতেই হবে, কারণ এজিতের দলেও 10,000 আলেম, 10,000 এরকম ভাবে তাদের লোক ছিল। এর ভিতরে লেখা, এর ভিতরে আছে যে 1,000-এর ভিতরে খালি আলিম ওলামাই ছিল, তার মধ্যে কোরআনের হাফিজ ছিল বেশিরভাগ, মুফতি মুহাদ্দিস ছিল, হক্কানি আলেমের ভিতরে তারা ছিল, টুপি দাড়ি পাঞ্জাবি তসবিহ ছড়া তাদের ছিল, কিন্তু তারা মিলে ইমাম হোসেনের মারলো কারবালার ময়দানে, দেখছেন? অথচ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ কি কিতাবের নাম হইল আনিসুল আরওয়া, এই কিতাবের 13 পৃষ্ঠার মধ্যে লিখছেন যে ইমাম হোসেনের জন্য যারা কানবো, ইমাম হোসেন তাদের ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে ইমাম হোসেনের জন্য মহরম মাস আইলে একটু কান্দানোর দরকার আছে না? ইমাম হোসেনকে যারা মহব্বত করবো, ইমাম হোসেনের জন্য যারা কাঁদবো, ইমাম হোসেনের জন্য কিছু দান খয়রাত করবো। অনেক মা বোনেরাও এর মহরম মাসে বেশি বেশি দান করে, শবে বরাতের মাসে দান করে, রমজান মাসে দান করে, ফিতরা যাকাতের মধ্যে দান করে, করে কি করে না? করে। এই জন্য যদি তাদের একটু মহব্বত আমার আপনার ভিতরে থাকে, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সেই খোদার কসম, ইমাম হোসেন আমার আপনার সারা জান্নাতে যাব না যদি তাদের জন্য মহরম মাসে কান্দে। তাহলে ইমাম হোসেনের কান্দনটা আমাদের কান্দতে হয় না? ইমাম হোসেনের কান্দন জয়নাল আবদিন শুনতে পাইছে, তাই যে গজলের মধ্যে কয় হ্যাঁ, জয়নাল আবদিন ইমাম হোসেনের কান্দন শুনতে পাই। এবার গজল আছে বলে না? কারণ কারবালার ময়দানে উনি হলো জেলখানায়, এজিতের জেলখানায়, তখন বলছিল এজিত রে, ইমাম হোসেনের কান্দনের শব্দটা আমি জয়নাল আবদিন আজকে তোমার জেলখানার ভিতরে শুয়ে শুনতে পাই, কিন্তু আমার এই জুম্মার নামাজটা তোমরা পড়তে দিলে না। এজিত বন্দি করে ফেলাইলো, কারণ খুতবা ভুল করে পড়বার বিষয়। খুতবার মধ্যে আছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ কাইটা দিয়া মুআবিয়া বিন এজিদ লেখার বিষয়। মুআবিয়া বিন এজিদের কথা শুক্রবারে শাহী মসজিদে কবরনিকে যখন বলছিল, তখন শাহী মসজিদের ইমাম ছিল জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন বললেন না, আমার নবীর বংশের নাম কাইটা, আমার নবীর নাম বাদ দিয়া আমি এরকম এজিদের নাম আমি বলতে পারবো না। তখন তার সাথে সাথে হ্যান্ডকাপ দিয়া জেলখানার মধ্যে নেওয়া হলো, শুক্রবারের নামাজটা তার পড়তে দিল। আর ইমাম হোসেন কি করলো? জুম্মার আজান সামনে, এমন সময় শ্যামর বুকের উপর বসছে, বললো শ্যামর রে, তোমার সঙ্গে আমার কোনো বাজা খোঁজা না, এজিতের বাহিরে হয়ে তুমি আসছো, কিন্তু আমার একটা কথা, আজকে আমি আহলে বায়তের সদস্য, আমার সামনে জুম্মার আজান হয়ে গেছে, 2 রাকাত নামাজ আমার এখানে পড়ার জন্য যদি তুমি একটু সুযোগ করে দিতা, আমি কথা দিলাম আমি জান্নাতে যাওয়ার আগে শ্যামর রে তরে তুই আমি জান্নাতে যাব না। দেখেন নামাজের গুরুত্ব কত বড়। 2 রাকাত নামাজ পড়বার নিগা যে শত্রুরে গলা কাটবো, এই শত্রুরেও ব্যস্ত নিব, 2 রাকাত নামাজ পড়বার নিগা বুকে তনে সরবার দিল। তাহলে নামাজের গুরুত্বটা কত বড়, এটা কি দেই আমরা? তার মধ্যে শুক্রবারের নামাজ, শুক্রবারের গুরুত্বটা কি পরিমাণ। অনেক মানুষ রাস্তাঘাটে থাকে, কোন সময় জুম্মার টাইম যায় বুঝেই না, নামাজের সময় হয়ে গেছে গা, জুম্মার দিন তার এটা কোনো খেয়ালই নেই। এই জন্য সাবধান থাকবে। নবীর প্রেম মুখে মুখে হয় না, মুখে মুখে মাওলা পাওয়া কোনো কালে হবে না রে, সব দিয়া সব বুঝা নিতে, কয়জন পারে ধরো নিতে, মুখে মুখে মাওলা পাওয়া কোনো কালে হবে না রে। হুদে যদি করে আমি তরিকার মানুষ, হুদে যদি করে আমি কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া, কোনো কাজ নাই, কর্ম নাই, আমল নাই, আখলাক নাই, তাহলে কোনো লাভ হবে না, হবে না। তাহলে শুক্রবারের নামাজটা এই মহরমের থেকে আমরা শিক্ষা পাই যে বুকের উপর থেকে নামাইয়া তারপরেও সে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চাইছে শ্যামরের কাছে। এইটা আমাদের করতে হবে। মহরম মাসের 2টা রোজা, নফল রোজা, 4 রাকাত নামাজ। এখন এই 4 রাকাত নামাজের বিধান কি? পহেলা রাকাতে সূরা ফাতিহা, তারপরে রাকাতে 50 বার সূরা ইখলাস। সুবহানাল্লাহ। নামাজটা একটু কঠিন। পহেলা রাকাতে সূরা ফাতিহা একবার, দ্বিতীয় রাকাতে 50 বার হলো সূরা ইখলাস, কুল সূরা 50 বার। এইভাবে 4 রাকাত নামাজ পড়বে। তাহলে কি হবো?
পিছনের 50 বছর, সামনের 50 বছর, 100 বছরের গুণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তাহলে কি এটা কি খুব কঠিন না? কুলসুরাটা সবাই জানি না আমরা, একটু গুনতে নলে আমরা করে হবো প্রয়োজনে হাতের মধ্যে তসবি নয় ভাই, 50 বার যদি কভার নয় হাতের কর দাও গোনা যায়। আর এখানে যদি আপনি নিয়ে নেন, যেমন সালাতুত তসবি নামাজটা একটু কঠিন, সালাতুত তসবি নামাজটা কঠিন না গো? কঠিন, অনেকে ভুল করে। হ্যাঁ, যেন 10 বার, অনেকে 11 বার হয়, নাহলে 9 বার হয়। এই সালাতুত তাসবিহ জীবনে একবার হলেও পড়তে হয়। এটা রমজান মাসে অনেক মানুষ পড়ে, ইমাম সাহেবরাও সুন্দর করে হিসাব কিতাব ভুলাই দেয়। এই জন্য আমার অনুরোধ, বাবারা এই নামাজটা পড়বেন। এই নামাজ কত গুরুত্বপূর্ণ নামাজ, সহজ জিনিস। সূরা ফাতিহা পড়ার পরে 50 বার করে, এর ক্ষেত্রে 50 বার, ওর ক্ষেত্রে 50 বার। আরেকটা দলিল আসছে সূরা জিলজাল, ইজাজুল জিলাতি আর দুজুল জালাহা, এই একটা সূরা আছে। যদি কইছেন না আমি 50 বার পড়া হাম না, ওটা আমার মনে থাকবো না, হিসাবে গন্ডগোল হবার পরে, তাহলে সূরা ফাতিহার পরে সূরা জিলজাল এটাই একবার পাঠ করবেন। সুবহানাল্লাহ। তাহলে হিসাবে বোঝা যায় ও জিলজাল যে বড়, ওরা আছে ইখলাস সূরার এই সূরা, এটা 50 বার কওয়াটাই ভালো। ওরা ভুল হওয়ার সম্ভাবনা আছে যারা জানে না, কথা ঠিক না? এইটা হলো হিসাব। মা বোন যারা, তাদেরও আমি বলবো যে এই নামাজটা পড়বেন, সূরা ফাতিহা একবার, তারপরে রেখা মানে সূরা ফাতিহার পর 50 বার করে সূরা ইখলাস, এক রেখাত গেল। আবার সূরা ফাতিহা একবার, 50 বার ইখলাস গেল, 2 রেখাত। আবার যাব 2 রেখাত, 2 সালামে 4 রেখাত নামাজ পড়বেন, নফল নামাজ। এটা কোনো মহরম টহরম উল্লেখ করে না, কোনো নফল নামাজ। নফলের কথাটা শুধু বললেই হবে। আর 2টা রোজা রাখবেন, দান খয়রাত পারলে মানুষকে করবেন, দাওয়াত করে মানুষের খিলাবেন, তাদের দোষের কিছু নাই। নবীর জন্য, নবীর আহলে বায়াতের জন্য কিছু গুণগান করবেন, নবীর আহলে বায়াতের জন্য কিছু গুণগান, যে গুণগানটা হাসরের ময়দানে করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আনফুসানা ওয়া নিসানা ওয়া আবনাআনা। এই আয়াতের ভিতরে আল্লাহর কোরআন শরীফের মধ্যে বাবা 2 ধরনের আয়াত আছে। একটা আয়াতের নাম হলো আয়াতে মুবাহালা, একটা আয়াতের নাম হলো আয়াতে মুবাহালা। আল্লাহর কোরআনের 2 ধরনের আয়াত, একটা স্পষ্ট আর একটা অস্পষ্ট। এই আয়াতে মুবাহালা যখন নাজিল হয়, ইবনে কাতাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটা নাজিল হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী, ফাতেমা, হাসান, হোসেন এবং দয়াল নবী এই 4 জনকে নিয়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ এরা আমার আহলে বায়াত, এরা আমার পাঞ্জাতনের অনুসারী। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করতে চাইলাম, আল্লাহ রাসূল আপনার আহলে বায়াত কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, ওই কালো কম্বলটা তুমি নিয়ে আসো। মা ফাতেমা তো জোহরা কালো কম্বল নিয়ে আসলেন। আল্লাহর নবী এই কম্বলটা আবৃত করলেন। ফাতেমা তো জোহরা কান্দে আর কয়, বাবা গো, কম্বলটা এমন ভাবে আপনি গায়ে জড়াইলেন, বাবা আমার মনে বড়ই আশা কম্বলের নিচে যাইতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন হাতটা বাড়াইয়া ডাক দিয়া কয়, আনা মিন্নি ফাতেমা, ও ফাতেমা আমার কম্বলের নিচে আসো। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাম পাশে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবীর কাছে পারমিশন চাই, নবী গো, আপনার কন্যারে আপনি এরকম ভাবে কম্বলের নিচে নিলেন, হুজুর আমার মন চাই আমি আলীও আপনার কম্বলের নিচে যাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আনা মিন্নি হুসাইন, আনা মিন্নি আলী, ও আলী তুমি আমার পাশে আসো। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জাতির কত দাম, নারী জাতির কত দাম। আমার নবী ফাতেমারে রাখলেন ডান দিকে, হযরত আলীকে রাখলেন বাম দিকে। সুবহানাল্লাহ। এই ডাইনে বামের একটা খেলা আছে। যেদিন মানুষ বিয়া করবার যায়, বিয়া করার পরে বাসর ঘরে যে 2 রাকাত নামাজ পড়ে, ওই দিন স্ত্রী ডাইনে থাকুন নাকি, স্বামী বাই থাকুন নাকি, আর জীবনে কোনোদিনই আপনার বাই আপনার ডাইনে হে থাকবো না, যদি একদিন থাকুন নাকি। বসাও যারে ডাইন কিনারে, আল্লাহ তারে বামের ঘরে। একই আজব লীলা ঘটে, সে কি যা তা কথা, কে তুমি আমার মতো চাইয়া থাকো অবিরত, কও না কথা, কও না কথা। নাক দিয়ে 2 ধরনের বাতাস হয়, একটা ডাইন দিক দিয়া আর একটা বাম দিক দিয়া।
ডাইন দিকের বাতাসটা গুরু, এটা হলো তোমার মঙ্গল। বাম দিকের বাতাস যাত্রা পথে গেলে এটা অমঙ্গল। তার মানে বহুত কথা, এত ভাঙন যাবো না। আমার সে বড় বড় ফকির বইয়ে দিচ্ছে কথা। বাইরা আমার, বন্ধুরা আমার, মা শব্দের মর্যাদা কত বড় দেখেন। আল্লাহ রাসূল বলেন, ও ফাতেমা আমার ডাইন পাশে আসো। হযরতে আলীকে বাম পাশে রাখা হলো। হাসান হোসেন দৌড়ে আসছে, নানা মারেও কম্বলের নিচে নিলা, আব্বারেও কম্বলের নিচে নিলা। আয়েশা সিদ্দিকা হইতে হাদিস খানা বর্ণনা হয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যাইয়া দেখলাম ইমাম হাসান হোসেন সামনে দাঁড়াইয়া আমার নবীজির কাছে পারমিশন চাই, নানা গো মারে কম্বলের নিচে নিলা, আব্বারেও নিলা, আমরা দুইটা ভাইও যাইতে চাই। আমার নবী ডাইন হস্ত সামনে বাড়াইলেন, আনা মিন্নি হাসাইন আমার পাশে আসো, আনা মিন্নি হোসাইন আমার পাশে আসো। হুসাইন রে দিল আলীর কাছে, হাসান রে দিল মা ফাতেমার কাছে। একটা মহিলার যদি দুইটা সন্তান হয়, গাড়িতে বাবার গেলে নইলে বড়টা বাপের কাছে দেয়, নইলে ছোটটা মাই নেয়, আর নইলে ছোট বলাই বাপের কাছে দেয়, আবার এই বড়টাই মাই নেয়, নাই না মা? ঘুম পাড়বার গেলেও এইরকম করে। আল্লাহর নবী হুসেন রে দিল আলীর সঙ্গে, হাসান রে দিল ফাতেমার সঙ্গে। এইভাবে হাত বাড়াইলেন একটা একটা করে। আনা মিন্নি হাসাইন আমার কাছে আসো, আনা মিন্নি হুসাইন আমার কাছে আসো। আমার দয়াল নবী চারজনকে দিল পাঞ্জা। সুবহানাল্লাহ। এরপরে দুইজন, এরপরে দুইজন, কয়জন এলো? চারজন। আর আমার দয়াল নবী হলো একজন। এই পাঁচজনের যখন পাঞ্জা দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে কম্বলের নিচে, বাবা এই কম্বলটা হলো কাঁথা, মানে খেতা। মারফতের বেদে বলে খেতার গায়েও আগুন জ্বলে। ঠিক আছে? কত বড় কথা। আল্লাহ রাসূল বললেন, আলী তুমি যেখানে আসলা, ফাতেমা তো আগুন, দেহের ভিতরে আগুন, পানি, মাটি, হাওয়ার নূর। আগুন হইল ফাতেমা, বাতাস হইল আলী, হাসান হইল মাটি, হুসেন হইল পানি, নবী হইল দয়াল নবী, হইল নূরে মুহাম্মদী নূর। এই পাঞ্জাসি যে মানব দেহ সৃজন হয়েছে, তাহলে আগুন হইল মহিলাদের ভিতরে, বাতাস হইল পুরুষের ভিতরে, মহিলা হইল গরম যায়, পুরুষ হইল ঠান্ডা যায়। কথা ঠিক কিনা? এই দুনিয়ায় চলবার গেলে আমরা হইতেছি গরম, তারাই হইতেছে ঠান্ডা। আমরা যে বউর মাথায় বাড়ি দেই, বউ কিন্তু আমার মাথায় বাড়ি দেয় না। ঘুমাইতে জানো থাকিয়া কথা কবেন টন্টন হইয়া। সারা দিনে যদি বেড়ে দিয়ে পারো, বেড়ে কি ঘুরে আপনার বাড়ি দেয়? শেষ মাস করবো যে আমার বাতি খাম না। তা যদি চালাক মহিলা থাকে, তাহলে আপাতত কুড়ে যায় একটা মামলা হান যাবো, কিন্তু ওই সময় আপনার বাড়ি দিব না। তাহলে পাওয়ার কিন্তু তার। এই যে দমকা দমকি যাই বার্তাছ, ওরাই যদি আসলে আপনার ধরে, আপনি ছোট পাবেন না। এই শক্তি আল্লাহ তাগত দিছে গোপন ভাবে, কিন্তু জীবন বেরিয়ে যাবো গা, স্বামীর কোনোদিন বাড়ি দিব না। আমাকে দেয় ইমান, কিন্তু কিন্তু মহিলা দেয়। তুমি খেলে মারবা আমারে, আমি বই থাকবো, হয় না গাবা? তো জাতের বেড়ে যান না, জীবন বেরিয়ে যাবো, স্বামীরে মারবো না। কিন্তু আপনার সে তার শক্তি বেশি। কেন? আপনার গর্বে 1 কোটি টাকা দিলেও একটা সন্তান রাখা হবেন না, আর আমার একজন মানুষ তার পেটে রাখবো। আল্লাহ তাআলা এই পাওয়ার তারে দিছে। এর কারণে মা জাতি বড় দাম, তারা ডাইন পাশে জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ডাইন ভাগটা হলো আপনার দেহের ভিতরে হাওয়া। এই হাওয়া হলো ডাইন দিকে যখন আপনি যাত্রাকালে যাবেন, ব্যবসায় যাবেন, যে কোনো গাড়ি করে যাবেন, এটা হলো মা সম্বোধন। এই জন্য বলছে খনার বচনে, যাত্রা তোমার শুভ হয় যদি ডাকে মায়, যাত্রা তোমার শুভ হয় যদি ডাকে মায়। বহু যদি ডাকে যাত্রা অমঙ্গল হইতে পারে, বহুটাকে ফিরে আহন যাবো না। মায় যদি ডাকে আবার তার কাজ পর্যন্ত আহন লাগবো, নইলে যাত্রা শুভ হবো না। তাহলে তুই যে আবার ফয়সাদ বাজলো, তো যে বউ যে নাইছে ও আসল মানে একে বলি হুজুর আনি ইটা সে আর না। বউটাকে ফিরন যাবো না, খালি ধুতে যাওয়া নি নাকবো। আর মায় যদি ডাকে তাইলে আবার তার কাছে আহন লাগবো। মা তুমি কি কও, কি কারণে তুমি আমার ডাকলা? এটা যদি না আহে, সন্তানের সামনে বিপদ আছে। আর বউটা যদি ফিরে আহে, মায়েরটাকে ফিরে আহে না, তাহলে ওর আবার সামনে বিপদ আছে। খনার বছর যাত্রা তোমার শুভ হয় যদি ডাকে মায়। কোনো কামে যাবার গেল, মায় যদি হঠাৎ ডাক দিল, গেদারে কি অমক আসো, আমরা এই পর্যন্তই এখন লাগবো। কিন্তু মায়ের ডাক দিলে ফেলে মা যাও গা, বউ ডাক দিলে এখন ভূগোল তৈরি আহে। আমরা মায়ের দেখাইতেছি কথা ঠিক কিনা? যে গাড়ি চাকা ভেঙে জায়গা, উমরে যে হাত ভেঙে জায়গা, কথা ঠিক কিনা? বাজার হইলে দেন কেউ মা দক্ষিণী এত দামি জিনিস, এটা খনার বছর।
প্রত্যেকটা জিনিসের মধ্যে মায় যদি ডাকে তার কথাটা আমরা শুই না যাইতে হবে। এই জন্য এত ভাগ্যের কথা কোন যাবো না, তার মধ্যে হুজুর 2-3টা বহাই নিয়েছি মাছের মধ্যে। হ্যাঁ, এই মা জাতি বড় দামি জিনিস আল্লাহ নবী রাখলেন হযরত ফাতেমা জোহরের ডাইন দিকে, হাসানের সঙ্গে ফাতেমার সঙ্গে দিছে এবং হযরত আলীর সঙ্গে হুসেনের সঙ্গে দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাঞ্জাতনটা দইরা জমিনে শুয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকের ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আসলে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন স্ত্রীর সামনে, কয়জন? দুইজন। আমার নবীর দুইজন স্ত্রী, একজন হলো আয়েশা সিদ্দিকা, আরেকজন হলো উম্মে সালমা। এই দুইজন ওই ঘটনা দেখবে নাকি আইছে যে মেয়ের জামাই নাতি নাতকুর লইয়া এরকম পাঞ্জাতে জমিনের মধ্যে শুইল, নবীজি জীবনে কোনোদিন এই কাজ করেন না। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু জানতে চাই আপনি কেন এই কাজ করলেন? আল্লাহ রাসূল বললেন, এরা আমার আহলে বায়াত, এদেরকে চিনার জন্য, আমার কালো কম্বলের অধিকারী, আমার কালো কম্বলের অধিবাসী, কাহারুন, কাদিরুন, কুদ্দুসুন, আল্লাহ পাকের ইজ্জতি সম্মানী শক্তিধর, ইজ্জতি সম্মানী শক্তিধর, এরা হইল আমার আহলে বায়াত, পাকে পাঞ্জাতন, এরা হইল আমার উম্মতের জীবনের জীবন। সুবহানাল্লাহ। তখন সালমা রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, আমার একটু ভাগ্য আসাল, আপনার স্ত্রী হিসাবে আমার কি কম্বলের নিচে নিয়ে যায় না? আল্লাহর নবী কয়, তোমরা নবী পত্নী, যেখানে তোমরা আছো এই জায়গায় তোমাদের স্থান ভালো আছে, এই কম্বলের নিচে তোমাদের জায়গা নাই, এই জায়গা মাত্র 5 জনেরই। তাইলে ঘরের স্ত্রীরেও নিল না, অথচ মেয়ের জামাই, নাতি নাতকুর সব চাইয়া নবীজি আহলে বায়াতের সংখ্যা ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। যাদের কথাগুলো খুতবার মধ্যে আসছে, আলী ইবনে আবি তালিব, হাসান আল হুসাইন, হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনা না হইলে শুক্রবারে জুম্মার নামাজই হয় না। ঠিক। তাহলে বাবারা, বন্ধুরা, এদের জন্য মায়া, এদের জন্য প্রেম মহব্বত করবেন, খুব মহব্বত করবেন। এখন শুধু মনে মনে মহব্বত করলে কি হবে? তাহলে ইমাম হোসেন কি জীবনে কোনোদিন নামাজ কাজা করছে? ইমাম হাসান কি জীবনে কোনোদিন এরকম কোনো করছে না? ইসলামের কোনো বিরোধিতা তারা করে নাই, আমার আপনারও করণ যাব না। বাবারা, বন্ধুরা, মহরমের অনেক আলোচনা, এখন যদি এনার মানে কি শেখাবার যায়, মহরমের কথা কবার গেলে রাত দিনে ফুরাবো না। কিন্তু মূল কথা যেটি, এই কথাটি আমি বলছি। এবং এই যে আমার এটা একটা আশিক পাগলা, এটা মাঝে মাঝেই মহরমের চাঁদ উঠেই হারে নাই, এই যা শুরু করছে, বাজারে একটা দিন আহনি লাগবে। আমি বলি বছরে কোনো কোনো মরিদের বাড়িতে আমি একবার যাই, আর বছরে তোমার বাড়িতে 2-3 বার যাই, প্রায় এই যে 2 বার আসা হইলো, ঠিক না গো? এখানে আমার কইতেছে রবিউল আউয়াল মাসেও হুজুর আরেকবার আহন। আমি বলতেছি যে এখানে শুধু ভোট ডাকে না, এলাকায় আমাদের অনেক তরিকতের ভাই বোনেরা আছে, আসলে তারা একটু শান্তি পায়, আমিও একটু তাদেরকে দেখে শান্তি পাই, কারণ এই এলাকায় আমার হুজুর আসতো কতবার। বেশিরভাগ সময় কাটাইতো টাঙ্গাইলের ডিগ্রি হুগরা চরে, আর বেশিরভাগ সময় কাটাইতো এই গাজীপুরে। একটু ফোন দিলে, বাজান কোথায় আসুন? গাজীপুর আছি গো। এখন কোথায় আসুন? হুগরার চরে আছি। কারণ এই হুগরার চরে 350 ঘর মানুষ, হুজুরের মুরিদ, একটা গ্রাম, ওখানে একটা খানকা হয়েছে হুজুরের নামে, খানকায় সিস্তিয়া। 350 ঘর মানুষ, তাদের নাতি পোলায় যা আছে এগুলাও কিন্তু এখন মুরিদ হইতেছে। হুজুরের ছেলে আছে, আমার কাছে অনেকগুলো মুরিদ আছে ওই এলাকায়, হুজুরে আমার নিয়ে গেছিল। ওখানেও অনেক মুরিদ আমারও আছে, আমার শামীম ভাইয়ের আছে, তা হুজুরেরও আছে। তাইলে এই ওই চরটার মধ্যে থাকতো, আর এইখানে থাকতো তাজউদ্দিন ভাইয়ের উসিলা। আমরা সর্বপ্রথম আমি আর দেলোয়ার মৌলানা তেলিভাড়া, আমাদের ঠিকানা দিল আলমগীর তেলিভাড়া নাম্বা, তাজউদ্দিন ডাক্তার সাহেবের বাসার ছাদের উপরে সভা। জীবনে ছাদের উপর সভা করি নাই, ওই বাড়িতে ছাদের উপরে 2-3 বার সভা করে গেছি। তাই সেই ভাই আজকে আমার নাই, দোয়া করবো, থাকলে হয়তো আমার পাশে বসা থাকতো। তাজউদ্দিন ভাই আমাদের তরিকার জন্য, তরিকতের ভাই বোনদের জন্য অনেক শ্রম দিছে, অনেক কিছু তিনি করছে। আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। প্রত্যেক জায়গায় দরবারে যখন আমি ওয়াজে উঠি, তখন আমাদের যত খলিফারা মৃত্যুবরণ করছেন, যারা যান, এটা গর্ব কথা না, সকলের কথা আমার মনে পড়ে। তখন আমি ওয়াজের মাধ্যমে তাদের নামগুলো ধরে ধরে আমি দোয়া করি। হয়তো অনেক আলেম ওলামারা এই খেয়াল করে না। বিভিন্ন তরিকতের মহব্বতের বাইরা চলে গেছে। বড় বড় হুজুরের খলিফা ছিল, এই নুরুজ্জামান চিশতি আসাল এই বছর মারা গেল। তারপরে আমাদের তাজউদ্দিন ভাই, তারপরে মৌলানা আমিনুল্লাহ তুফানি সাহেব ছিল, তারপরে আরও আগে একটা মৌলানা ছিল আপনাদের এখানে হালুয়াঘাটের মুফতি তোফায়েল সাহেব।
যাওয়ার পরে যাই আমি বয়াত গ্রহণ করছি। যাই হোক, এরা আজকে নাই। যারা আমার হুজুরের মহব্বতের মানুষ ছিল আজকে তারা নাই। এখন যারা আছে নামের উপরে তারা মহব্বত করে, ভালোবাসে। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আর আমার মগরব আলীরও আমি বলবো যে আমার যে তরিকতের ভাইয়েরা আছে তাদের সঙ্গে জীবনে কোনো দিন বেয়াদবি করবা না, তাদের সঙ্গে কোনো দিন মানে রাগান্বিতভাবে কথা বলবা না। কারণ আমি তোমার গুরু যদি হই, গুরু যারে ভালোবাসে তোমার তারে ভালোবাসতেই হবে, হ্যাঁ যদি শত্রুও থাকে। ঠিক আমার বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না আগে দিছে, কথা কই না কেন? ঠিক এই জন্য আমি যাদেরকে ভালোবাসি, যাদের নিয়ে মহব্বত করি, তোমার খেয়াল করতে হবে হুজুর কম করে ভালোবাসে, হ্যাঁ আমাকে মহব্বত করে। তবে এই যে রশিদ ভাই কইল, আমার কইলা না যাও কাকা, আমরা তো আমি পাই নাই। আচ্ছা যাক, কিন্তু কইছি কিন্তু কথাটা গালো মেরো না, আমাদের আমার কইলা না, কইতে পারেন একটা ভাইয়ে। এই জন্য অনুরোধ আপনাদের কাছে, আমার অনেক পরিবর্তের বড় দিব্য ভাইয়েরা আছে। মোতালিব হাজি সাহেব দোয়া চাইছি, আসার সময় আমি মুসাফা করে আসছি, দুর্বল হয়ে গেছে, জ্বর, শরীরে প্রচণ্ড জ্বর। তারপর ওনাদের জন্য দোয়া করি। মহরাব আলী আপনজন যারা কবরে আছে তাদেরকে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়ে বিয়ে দিছে, খুব শান্তির মহব্বতের মানুষ, বাবাজির সঙ্গে 2 বার আমার দেখা। তারপরে জামাইদের সঙ্গেও দেখা হয়েছিল, দোয়া করে দিচ্ছি আল্লাহ জানি এখন দাম্পত্য জীবনের সুখ শান্তি দান করে। পরিবারের ভিতরে আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন হয় বাবা, বিপদ আছে কই, বিপদ। আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী জীবনে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, সাবধান। কোনোদিন এই আত্মীয়তার বন্ধন ঠিক রাখার চেষ্টা করবে, সেটা আমি সকলকেই বলবো, খালি ওনাদের না, সবাইকে। একজনের একটু ভুল ত্রুটি হইতে পারে, এর নিকে আত্মীয় ভেঙে যায়, এর নিকে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়, শালাই বোনের জামাই নষ্ট হয়, জামাই হোসেনের নষ্ট হয় না গো? এই কাজ যদি আমরা না করি, আল্লাহ বলছেন পীড়িতের ডুরি একমাত্র মানুষের সঙ্গে বান্ধা হয়েছে, ফেরেস্তার সঙ্গে পীড়িতের ডুরি বান্ধা হয় নাই, একমাত্র মানুষের সঙ্গেই মানুষের প্রেমের ডুরি। মানুষ মানুষের জন্য, মানুষের বিপদে মানুষ, মানুষের সুখে মানুষ, মানুষের দুঃখে মানুষ, কথা ঠিক না? এক মানুষ বিপদে পড়বো, আরেক মানুষ উদ্ধার করবো। এক মানুষ এরকম খাবো না খাইয়ে থাকবো, আরেক মানুষ তারে খাওয়াবো। এক মানুষ শীত বস্ত্র বিতরণ করবো, আরেক মানুষ দিব, কথা ঠিক না? এক মানুষ খাদ্যদ্রব্য বিতরণ করে আরেকজনের নেয়। এই জন্য আল্লাহ তাআলা ভব সংসার সাজাইছে একমাত্র মানুষ দিয়া। ফেরেশতা দিয়ে আল্লাহর ভব সংসার সাজে নাই, জিন পরি দিয়ে সাজে নাই, একমাত্র মানুষ দিয়ে সাজছে। এই জন্য বলা হয়েছে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মানুষের শোনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামনে নাকি আমার মহব্বত থাকুন না, হিংসা থাকুন যাব না। আপনি নাকি আমার ভালোবাসা থাকুন না, কি না থাকুন যাব না। এই জন্য কুরবানি দিয়া আমাদের দেশে মানুষকে বোঝানো হয়েছে যে 6টা পশুর গলায় কুরবানি জায়েজ করছে, উট, দুম্বা, গরু, ছাগল, ভেড়া, মহিষ। এর ভিতরে 6টা রিহু আছে স্বভাবে। একটা হলো হিংসা, কিনা, অহংকার, এরকম আছে না? 6টা রিহু। এই 6টা রিহু যদি না মারবার পাই তাহলে আমি কুরবানি হইলাম না। আমার দেহ তো শুদ্ধ হয় নাই, আর শুদ্ধ দেহ ছাড়া ইবাদত বন্দেগী করা চলবে না। শুদ্ধ দেহ ছাড়া ইবাদত বন্দেগী চলবে না। পরিশুদ্ধ অবস্থাতে আল্লাহর ইলহামহি বান্দার উপর নাজিল হয়, মানসিক ওই অবস্থাকে সবে কদর কয়। সবে কদর অর্থ পবিত্র, ইজ্জতি, সম্মানী রায়। তখন এই মানুষটা একদিকে পবিত্র, আরেকদিকে ইজ্জতি, আরেকদিকে সম্মানী। সম্মান এক জিনিস, ইজ্জত আরেক জিনিস, কত পবিত্র আরেক জিনিস। আল্লাহ তাআলার নামের গুণে তিনি বলছেন কাদিরুন, কাহারুন, কুদ্দুসুন। এই 3টা নাম শক্তিধর, পবিত্রতম, ইজ্জতওয়ালা। আল্লাহর নাম কাদিরুন, কাহারুন, কুদ্দুসুন। এই জন্য এই নামের গুণে আল্লাহ তাআলা মানুষকে সেই নিয়ামত দান করেন। আল্লাহ তাআলার গুণ বিশিষ্ট নাম, যেটাকে বলে সিফাতি নাম। যেমন রহিম, রহমান, আল্লাহ তাআলার নাম। কিছু জাতির নাম, খাস নাম, সিফাতি নাম, বিভিন্ন নাম আল্লাহ তাআলার আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। এই জন্য সেই নামের গুণে আল্লাহ তাআলা বান্দারে মাফ করব, রহমত দান করব। যেমন একটা মানুষ অসুখ, ওষুধে তার ধরে না, ডাক্তার ট্রিটমেন্ট করতে পারতেছে না, এই মানুষ যদি খালি 2টার নাম 500 বার পাঠ করে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এমন
নিয়ে কাঁদতে হবে রে বাবা। বুঝতে হবে দুনিয়ার জমিনে তোমার আপনজন বলতে কেউই নাই, তোমার স্ত্রী নাই, তোমার সন্তান নাই, তোমার ভাই বেরাদর নাই, তোমার পিতা মাতা বন্ধু বান্ধব কেউ নাই, একমাত্র তোমারে ছাড়া আল্লাহরে ছাড়া তোমার আর কেউ নাই। এরকম ভাব উদয় কইরা নিশিরাইতে এরকম 500 বার যদি কোনো মানুষ কান্দে, খোদার কসম লাগে রে আমার আল্লাহ ওই বান্দারে ফিরাইয়া দিতে পারে না। ভারতে ধরে ফিরেই দিছে, মাদ্রাস থেকে ফিরেই দিছে, কোনো ওষুধে তার ধরে না, ডাক্তার কবিরাজের রূপ ধরা হয় না। এই মানুষ যদি এই কাজটা করতে পারে, আল্লাহ ভাই এই 2 নামের গুণে এর আমি ফিরেই দেন। তাহলে ওষুধের চেয়ে বড় ওষুধ ধরে নাই, কিন্তু আমরা বিধান জানি না। টাইনে টাইনে কোন লাগবো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু। আরে এই দরদ যখন আপনি একটা দিন বেলা দেখেন কিবা দরদ লাগে, দুনিয়ার কোনো খেয়াল আপনি থাকবো না, দুনিয়া নিয়ে কারো কোনো ময়া থাকবো না, একমাত্র আল্লাহ নিয়ে আপনার প্রেম উদয় হয়ে যাবে। আল্লাহর নামগুলো নয়া যদি যখন আপনি আবার সাধনা করবেন, দেখবেন যে আপনার দরদের একমাত্র আল্লাহ ছাড়া আপনার কাছে আর কেউ ভালো লাগতেছে না, কেউ ভালো লাগতেছে না। যেমন বাদশাহ ইব্রাহিম আদম, তার রাজপ্রাসাদ ভালো লাগে নাই, সন্তান ভালো লাগে নাই, স্ত্রী ভালো লাগে নাই, ঘর বাড়ি ভালো লাগে নাই, বাদশাহীর পোশাক ছাইরে দিয়া রাজমরুক জমিনে ফালাইয়া সালার পোশাক গায়ে হইরা জঙ্গলে যাই আল্লাহর নাম জপছে। সুবহানাল্লাহ। এই জামানার ওলিরা সব করছে নামে সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জামানার ওলিরা সব, এই জামানার ওলিরা সব করছে নামের সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামের সাধনা কোন মানুষের অন্তরে যদি একটু জানেন, কোন মানুষের অন্তরে যদি অশান্তি থাকে, তাহলে তারা 300 বার পাঠ করে রাখবো, ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু। দেখবেন যে অন্তরে শান্তি হয়ে গেছে। হাই হুতাশ করেন অনেক মানুষ, হাই হাই কি দিয়ে কি করি, ও ভাই নাই এখন কিবা করি, এবা করি এবা করি। আল্লাহ ভাই আমার এই নামটা তোরা 300 বার জপ, আত্মা কি পরিমাণ শীতল হয় দেখবেন, কি পরিমাণ শীতল হয়। ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু। মানুষ তারা সম্মান দেয় না, এবার নাই 333 বার ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু। কইয়া কান্দন না, বোঝ আল্লাহ এই দেশের মাঝে কেউ আমার ভালোবাসে না, ঘরের বউ আমার দাম দেয় না, নাতিন আমার দাম দেয় না, পোলাইহেন আমার কথা মানে না, এনে নিকে কান্দন নাকবো বইয়া বই আপনার 350 বার 333 বার করে নাকবো ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু। আমল করবেন, দেখবেন যে দিকে যাবেন আপনার ইজ্জত সম্মান আল্লাহর গায়েবের থেকে আইতেছে। সুবহানাল্লাহ। তাতে বইয়ে বই খালি বিড়ি টানবা, হ্যাঁ তাইলে কি দাম দিব না, কিছু কাম করো না, কিছু কাম করো না গো বাবা। এই কাজগুলা তরিকে দইরা আলেমুল আমার কাছে যায়, কোন নামের কোন অর্থ, কোন নামের কোন গুণ, এই না যাই না বুঝা আমল করবে, তাহলে অশান্তি অন্তরে থাকবে না। যখনই দেখবেন যে ফাভরে বছর, হ্যাঁ 333 বার পাঠ করবেন ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু। ছোট একটা নাম তো হবেন না, দেখবেন যে শান্তি হয়ে গেছে, অবরন্ত শান্তি আল্লাহ মেরে দান করছে মুহূর্তের ভিতরে। এই জন্য তরিকাবতী মানুষ কোনো সময় অশান্তিতে থাকে না, কোনো সময় কিন্তু তারা অশান্তিতে থাকে না। ঘরে খাওয়ার নাই, ভাত নাই, কুচে কাপড় নাই, তারপরে তারা অশান্তিতে থাকে না। কেন কেন থাকে না? ওই যে তার অন্তরে আনন্দ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ডাইকা সে অন্তরে আনন্দ জপনা করছে। আবার একজনের 5 তলা বিল্ডিং আছে, জুম ধরে বই রয়েছে, তার শান্তি নাই। হ্যাঁ, তুমি হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ দূরে দাও, আনন্দ দাও দয়াল আমারে। তুমি হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ দূরে দাও, আনন্দ দাও দয়াল আমারে। একবার আনন্দ দাও দয়াল আমারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের ঢেউ, মানুষের কলব, এই কলবটা পুত পবিত্র করতে হয়। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। বিভিন্ন কিতাবে, বিভিন্ন কোরআনের আয়াতে, বিভিন্ন জায়গায়
আলা ওয়াহিয়াল কাল, এই কলব মোকামটা যদি আপনার সুস্থ না থাকে, কলবে মোকামটা যদি সচ্ছল না থাকে, কলবে যদি আনন্দের ঢেউ না খেলে, তাহলে কোনো কুলে যে আপনি শান্তি পাবেন না। চেহাই আপনার শান্তি দেব না, পাঁচতলা বাড়িয়ে শান্তি দেব না। হ্যাঁ, এরকম ভাবে বড় বড় নেতা, বড় বড় মাঠ ধরে আপনি শান্তি দিতে পারবো না। এনে যদি শান্তি না থাকে আপনি ঘুমিয়ে যাবো না। ঘুমের একমাত্র ওষুধ হলো কলিজায় শান্তি। কলিজার শান্তি করবা চাইলে আল্লাহর ইয়া জাব্বার নাম জপনা করতে হবে। ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু। এই শান্তি যখন হবে, এই শান্তিটা যখন হবো, দেখবেন যে আপনি ঘরে খাওয়ার নাই, তাও আপনি চিন্তা নাই, চিন্তা নাই। আর একজনের ব্যবসা করবার যে মাত্র 10 টাকা লস হয়েছে, হ্যাঁ, চিন্তাই পাচ্ছে না। এই জন্য বাবারা, বন্ধুরা, কারণ কি আনন্দের মাঝে থাকে তরিকাপন্থী মানুষ ভাবের জগতে। এই ভাব দেখাইতে দেখাইতে হঠাৎ করে একদিন সে মারা যাবে। হায় হায় তারে খুঁজবো, হায় হায় ভাই, ওই ভাইয়ের আগে ভাই এত কিছু জানছে, বাজানে এত কিছু জানছে গো, আমরা কোনদিন হলাম না। এই যে গেল। তাই রশি সরকার গানের মধ্যে কয়ে কয়ে কানছে, সে যে বাবের ওপর বাপ দেখাইয়া হঠাৎ একদিন যাবো চলিয়া, সে যে বাবের ওপর বাপ দেখাইয়া হঠাৎ একদিন যাবো চলিয়া, তালাশ কইরা পাবি না গো তোরা তারে, তালাশ কইরা পাবি না গো তোরা নগরবাসীরা, যে হইয়াছে ওই বাবেরই মরা, যে হইয়াছে গুরুর প্রেমের পোড়া নগরবাসীরা, যে হইয়াছে ওই বাবেরই মরা। সে যে বাবের উপর বাপ দেখাইয়া, বাবের উপর বাপ দেখাইয়া হঠাৎ একদিন যাবে চলিয়া, রয়েছে যারা কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা, যে হইয়াছে ওই বাবেরই মরা। মারহাবা কই, মারহাবা। তাহলে পীরের তরিক ধরা যদি থাকো, তাইলে সে না ভাব হবো, নইলে হবো না। এই জন্য বাবারা, পীরের তরিক ধরা থাকলে নবীর সন্ন্যত মানবেন, এই যে আমল আখলাকগুলো জানবেন, আল্লাহর কিছু গুপ্ত নাম আছে, এগুলো যখন জপনা করবেন, দেখবেন যে আপনার খালি ভালোই লাগতেছে, খালি ভালোই লাগতেছে। রাইতে ঘুমাবো না, শেষ রাইতে উঠবেন, আজানের আগে আপনি ঘুম ভাঙ্গে যাবো গা। হ্যাঁ, আজানের আগে, কারণ বিছনায় আপনি থাকতে পারবেন না। তাহাজ্জুদের সময় যখন হবো, কেরা জানি আপনাদের ডাক দিব, কেরা জানি আপনাদের ডাক দিব, তখন আপনার বিছানায় মন পাবো না, বইয়ে বইয়ে আল্লাহ আল্লাহ জিকির করবো। অনেক মানুষ দেখবেন মুরব্বী জায়গা বাড়িতে আছে, বাড়িতে উঠে শেষ রাইতে সময় আল্লাহ আল্লাহ শুরু করে, বলার আগে আমাকে, বাবা তুমি তো ঘুম পারোই না, আমাকেও ঘুম পারবার দাও না, কয় না গো। আর তরিক ধরা মানুষ যারা দেখবেন যে সকল সময় গুনগুন আছেই, দোকানে যাবেন তাও গুনগুন, গাড়িতে যাবো তাও গুনগুন, বাড়িতে যাবো তাও গুনগুন, ধান কাটপা যাবো তাও গুনগুন। কথা ঠিক ঠিক। কারণ ওই যে ভমরা যখন মধু আনবার নিকে যায়, তখন যেদিকে যায় নিঠালে যায় না, মৌমাছি যে ভিজায় শব্দ করে যায় না, ওই কথা দিলাম। নিজে তরিক ধরা মানুষ রিক্সা চালাবার যাবেন, হেনু যাই আপনার গুনগুন করে লাগবে, ধান কাটবার যাবেন হেনেই গুনগুন করে লাগবো। মাসে জানি জানে যে না, এই মানুষটা গুরু ধরা, আল্লাহর জিকির, নবীর নাম, গুরুর নাম, গুরুজনের নাম সব সময় আপনার ধ্যানে খেলে থাকবো, বিপদ আপনার মুক্ত হয়ে যাবে, অভাব অনটন মুক্ত হয়ে যাব, কঠিন রোগ বালাই দূর হবো। আজকে খালি ডাক্তারই বলো, একটু মানজার বিষে তাও ডাক্তার, মাথার বিষ তাও ডাক্তার, পেট মা কি বমি আইতেছে তাও ডাক্তার, কিছু কাম আছে ডাক্তারের বাড়ি বল জীবনে যাও না কোনো, এনা তো পারবেন না। খালি প্রেসক্রিপশন করতেছে, ইনু যাম না গাজীপুর যামগা, গাজীপুরের কাম হইতেছে না, এ ভুলতে যামগা, এ ভুলে কাম হইতেছে না, ঢাকা পিজিতে যামগা। রোগ আল্লাহ মানুষকে দেয়, আবার আল্লাহ মানুষকে সুস্থ করে, এটা কিন্তু ডাক্তারের ইয়ের মধ্যেই লেখা থাকে। আল্লাহ বান্দারে অসুস্থ দেন, অসুস্থ করেন, আমার আল্লাহ আবার সুস্থ করেন, কিন্তু ওষুধের কথা লেখে না। আমি দেখছি তো অনেক হাসপাতাল ক্লিনিকে লেখা আছে, আল্লাহ অসুস্থ করেন, আল্লাহ তালাই আবার সুস্থ করেন। এই কথা কয় না যে এই ওষুধেই সুস্থ করেন না। এখনো ভালো ডাক্তার যারা ইনশাল্লাহ ওষুধে খায় না, আল্লাহ ভরসা, কয় না গো, ওষুধে খায় না, আল্লাহ ভরসা। এই আল্লাহর নামটা কোনো ডাক্তারের মুখেও নাই এখনকার বাজারে। টাকার খেলা বাইজে গেছে গা, বল গেলে খালি টেস্ট করে আনকে, খালি টেস্ট, এই এমন এক টেস্ট, আর টেস্টের যন্ত্রে ধরা পড়ে না। আল্লাহ বলে তুই যে যন্ত্র ফিট করছ, তার সে কঠিন যন্ত্র আমি ফিট করে দিচ্ছি, তোর যন্ত্রের কাম হবো না। মহিলারা সিজার করবার যায়, বলে ও পোলা হইয়া রয়েছে মেয়া, হ্যাঁ, একটার কথা বলে দুইটা হয়, এনে ধরা খাইতেছে না, এতগুলো যন্ত্র, তারপরেও পারে না। এই জন্য আল্লাহ তাআলার যে
গোপন একটা জিনিস আছে বান্দার উপরে রহমত নিয়ামত দিয়ে ভরপুর করছে, কিন্তু আমরা চাইতেছি না, আমরা চাই আনবার পাইতেছি না। এই জন্য আল্লাহর কাছে কিছু চাই। বান্দা যদি হাত পাতে আল্লাহ খালি হাত ফিরায় না বান্দারে, খালি হাত আল্লাহ বান্দারে ফিরায় না। আল্লাহ কই বান্দা তোরা যদি আমার কাছে না চাস তাইলে আমি বেজার হই, চাইলেই আমি খুশি হই। সুবহানাল্লাহ। কানবেন, জীবনের গুনার দিকে তাকাইয়া কানবেন। পিতা মাতা মারা গেছে তাদের গুনার জন্য কানবেন, ছেলে পেলের জন্য কানবেন, এলাকার গরিব দুঃখী কাঙ্গালের জন্য কানবেন, দেশের নিকে কান্দিবেন, যারা অসুখ বিসুখ আছে তাকে নিয়ে কানবেন, দুঃখী কাঙ্গাল ফকির যারা আছে তাদের দিকে কানবেন। আল্লাহ ঘর হারা মানুষের ঘরের ব্যবস্থা করো, অন্ন হারা মানুষের অন্নের ব্যবস্থা করো। আল্লাহ অসুস্থ মানুষগুলোর তুমি সেফাই কামেলা দান করো। এনেকে আমি কান্দন রাখবো। কত ছিন্ন বস্ত্র ছিন্নমূল মানুষ রাস্তাঘাটে পড়ে রয়েছে, আপনি পাঁচতলা তো কলার চুষা ফলাইতেছ, এই কলার চুষা পথে হইয়া রয়েছে, তার মাথায় বর্তাছে। কথা কই টাকা এটা তো আমাদের শহরেই বেশি, আমরা তো এগুলো দেখতে পারি না। তাহলে হ্যাঁ মানুষ, আপনিও মানুষ। মশুরি বান্ধিছে তাও আপনার ঘুম হয় না, আর বেচারি মশুরি নাই, ড্যামের মধ্যে পড়ে রয়েছে ওগুলো বালু হিতার দিয়া। একটা বাকি খেয়াল আসে না। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আল্লাহ এই মানুষগুলো যেভাবে আছে তুমি তাকেও শান্তি দান করো, তাকেও তুমি একটু বাসা বাড়ির ব্যবস্থা করো। এই কথাগুলি তো আপনি টেহা রাখবো না, নিজের শোকটাই বুঝলেন, পরের শোক বুঝলেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই জিনিস জানার বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মহব্বতে একটু জিকির করুন আল্লাহ 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 কে লাইবে আল্লাহ 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 কে লাইবে আল্লাহ 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 সাইগো আল্লাহ সাইলো মদিনার শাহ আল্লাহ 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 সাইলো মদিনার শাহ আল্লাহ 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 হাসান আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ প্রাণের মুর্শিদ গো আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহব্বত একটু আমার দয়াল নবীর সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা গুনাজে করেছি বেশমা নিদানে ভরসায় আপনার মাফ করো মাবুদ গাফার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা নবীর আশিকান আমরা যে দয়ালের আশিকান মুর্শিদ আমার নবীর আশিকান মুর্শিদ আমার সৈয়দ আবুল হাসান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাল্লিম বালাগাল উলাদ কামালি কাশাফাত তুজা বিজামালি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুস্তাফা মাজাইল রাহমাতাল আলামিন বাতিতুজা মুহাম্মদ নুরুল হুদা মুহাম্মদ শামসুদ্দৌলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলে বাইতিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালামুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জালওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন জালওয়াগার হো রাহমাতাল লিল আলামিন জালওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন জালওয়াগার হো রাহমাতাল লিল আলামিন সালামুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি দয়াল নবী এই আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি ইয়া রাব্বি সাল্লিম ইয়া হক ইয়া হক ইয়া আলী ইয়া আলী সাল্লু আলা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া আহমদ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। যাই হোক রাত প্রায় মনে হয় 12টার মতো বাজে প্রায় ওইটার সময় যায়। যাই হোক আসলে মাইক টাইক ছাড়া কথা বলা হয় 2 ঘন্টা। প্রতিদিনই বিভিন্ন জায়গায় যাই। কয়েকদিন আগে এই মহরমের প্রথম দিন আমরা গেলাম বাসায়, তারপরে ঘাটায়, আবার আরও কয়েকটা প্রোগ্রাম আছে। এই জন্য তরিকতের ভাইয়েরা বাবারা যারা আছেন তরিকতের কাজ করবেন। তরিকতের কাজ যদি না করেন কিচ্ছু পাবেন না। তরিকতের মূল বিষয় হলো জিকির। এই জিকির করবার গেলে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস এই জিনিসটি লাগবে।
এই জিনিসটা হলো তরিকতের পুঞ্জি। পুঞ্জি ছাড়া যেমন ব্যবসা নাই, তরিকার ভিতরে পুঞ্জি প্রথম হইল আদব, তারপরে মহব্বত, তারপরে বুদ্ধি, সাহস। এই 4টা পুঞ্জি তরিকাতের মূল। 5টা পুঞ্জি ইসলামের মূল: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে যখন তরিকা মানবেন, তরিকার পুঞ্জি 4টা, ইসলামের পুঞ্জি হইল 5টা। তাহলে এই 9টা জিনিসের জ্ঞান ধারণা আপনার ভিতরে না থাকলে আপনার শরীয়ত হবো না, তরিকত হবো না। কালেমার বেদ জানান লাগবো, নামাজের হাকিকত জানান লাগবো, হজ জাকাতের হাকিকত জানতে হবে। তাহলে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই ব্যাপারে বেদ বেদান্তর আছে, এগুলা জানান লাগবো। তারপরে তরিকার মাঠের নামান লাগবে। আর যদি মাছ মারবার যায়, আমাদের তো একটা খালই লাগবো, একটা জালি লাগবো, অথবা জাল লাগবো, ঠিক কিনা? যদি হুদাই মাছ মারবার যায়, যদিও মাছ পাই না, আপনি 2টা ধরলে একটা হাতে ধরে যাবার পারে, আপনি কিছুই নিয়ে যান নাই। আমাদের দেশের কিছু মানুষ তরিকে ধরে আসমানে মেরাজের খবর না বাঁচাইতেছে, ঠিক না? জালি খালো কিছুই নাই, মেরাজে যাবো না। এই জন্য জানা দোষ না, জানার একটা কায়দা কারণ আছে, জানার একটা নিয়ম আছে। এই নিয়মের ভিতরে এটার নাম হলো সিলসিলা, তরিকার ভাষায় সিলসিলা। সিলসিলার ভিতরে থাকে, সিলসিলার একটা নিয়ম আছে। যেমন আপনাদের গাজীপুরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, এক এক শিক্ষা প্রতিষ্ঠানের এক এক নিয়ম, এক এক পোশাক। পড়া কিন্তু একটাই, বুঝলেন? পড়া কিন্তু একটাই, এক এক স্কুলে এক এক পোশাক। কত শার্ট কালো, কতটার লাল, কতটার সবুজ, কতটার বেল আবার সবুজ, আছে না গো? কিন্তু বই একটাই। বাংলাদেশ সরকারের পড়া একটাই, ওই 6 ক্লাসে পড়া একটাই, কিন্তু পোশাক বহু রঙের, স্কুল ভেদে। এটাও তাই, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া, যে জায়গায় ধরছেন নিশ্চয় আপত্তি নাই, কিন্তু এই জিনিস নিয়ে আপনারা থাকবেন। যার যার গুরু যে যে ব্যবস্থা দিছে, এইটারই আপনারা মান্যমান করবেন, এইভাবেই আপনি থাকবেন। কিন্তু জিনিসটা সঠিক পথে জানি থাকে, সঠিক পথে জানি থাকে। যেমন আমার হুজুর আরও কথা বলছে যে বাবা, সবাই সবাই দুধ আরও নিছে, সব গায়ের দুধই সাদা, কালো গায়ে হেডার দুধ সাদা, কাঁচলা রং এটার দুধ সাদা, লাল রং এটার দুধ সাদা, সাদা গায়ের দুধ এওটা সাদা। সবাই আসছে দুধ বেচার জন্য, তুমি গেছো কিনবা, কিন্তু তোমার পরখ দিয়ে কিনতে হবে। কোন দুধে পানি আছে এটা তো মুখে বলা যাবে না, তখন এই পরখ দিয়ে নেবে। এই কথাটা আমি মাঝে মাঝে বলি, এই কথাটা বলতো যে লাল কাঠি যদি পানির মধ্যে ডুবা যায় দুধের মধ্যে, তাইলে দেখবেন যে ঘর থেকে মানুষ পলাইছে, দুধে পানি আছে যে। আর যার নাই, খাঁটি দুধ, বুকে বল আলাদা। মানুষ যদি দুধ এভাবে দেয়, এক অবস্থা আমি আজকে 200 টাকা শেয়ার দিচ্ছি, তাহলে আমার দুধে পানি বাইরে নেই। এই জন্য ইমানকে খাঁটি করো, এই যে হুজুর আছে, এটা দলিল। ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাহলে দুধ যদি খাঁটি থাকে, ইমান খাঁটি নাই, যে কয়ে আইলো তাই নগে যাইলো জান যাবো না। আমাদের দেশে আছে, এক পিসাব ধৈর্য হেরে গেলে ইটা বালা না ওইটার বুকল যাবো, ওরা ধৈর্য হেরে গেলে ইটা বালা না ওইটার বুকল যাবো। ওমরা খিচুড়ি কম দেয়, ওমরা আদর করে কম, এইরকম আছে বাংলাদেশে। বিপদ আছে, এগুলা করবেন না। আর আমার তরিকত্র অনেক ভাইয়েরা মৃত্যুবরণ করছে, দোয়া চাই, দোয়া করি। বাবাজি পরিচয় জানলাম না ওইটার আগে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে হুজুর এখানে আসছেন, উনি 2 কথা, মানে আজকে সভাপতির আসনই ওনার এক কথাই, উনি 2টা কথা বললে সমাপনী ঘোষণা দিব, পরে আমরা দোয়া করে ইনশাল্লাহ চলে যাবো। যেহেতু মুরব্বী বাবাজি আসছে। আলহামদুলিল্লাহ, সম্মানিত তরিকাতে ভাইরা, আসসালামু আলাইকুম কথা আমরা শুনলাম, অত্যন্ত মূল্যবান কথা বলছেন। কোরআন হাদিস থেকে জানাচ্ছেন। তবে আমাদের সবচেয়ে বড় কথা হলো আমলটা কিছু, যাই কিছু বললেন আমাদের আমলিয়াতে বাস্তবায়ন করতে হবে। অল্প আমলেই যথেষ্ট, বেশি দেয় মানে ওই একই ঠিক থাকে। ইমান আলী নিয়ত আলী বরকত মতবাদী, তাই ডালি
চার আলির মধ্যে 3 আলি জোর বাইরে গেছে। এক আলি জোর ইমান আলী নিয়ত আলী বরকত মতবাদী জোর বাইরে গেছে, আর 3 আলি জোর শুনে গেছে। তাহলে আমাদের ইমানকে মজবুত করতে হবে। ইমান এবং একই শব্দটা দৃঢ়তা, তাতে বিশ্বাস স্থাপন করতে হবে। তাই কিছু করলে আমাদের একইনের সাথে আল্লাহ পাক আমাদের আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। আহারে আলহামদুলিল্লাহ। দেখছো কোনো বান্ড আল্লাহ তাআলা খালি রাখেন নাই। এই মুরব্বী মানুষ 2-3টা কথা কইল, এর ওয়াজ হয়ে যায় নাই অনেক। এই জন্য কারো ভাণ্ড আল্লাহ খালি রাখেন নাই। এই জন্য মানুষ দেখে মানুষ কোনোদিন নিন্দাবেন না, মানুষকে মানুষ কোনোদিন অবহেলা করবেন না, মানুষের প্রতি হিংসা করবেন না। আল্লাহ কার ভাণ্ডেতে কি রাখছে, কোনো ভাণ্ড আল্লাহ খালি রাখেন নাই। এমন মানুষের আসুন, আমরা হুজুর আছে আমার কাছে জানালো মানুষ, আমরা আসুন যা আমরা জানি না আপনারা জানেন। এই জন্য বলছেন আলেমের উপর আলেম আছে, জ্ঞানীর উপর জ্ঞানী আছে, জানলেওয়ালার উপর জানলেওয়ালা আছে। এটা মাইনা চলতে হবে। মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও খোয়াজ খেজুরের কাছে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিদ্যা শিখাইয়া দুনিয়ায় জানাই দিছে, ঠিক কিনা? এই জন্য দোয়া করি ইনশাল্লাহ। হুজুর আসছেন, ইমাম সাহেব হুজুর এখানে আসছেন, আমরা খুশি হয়েছি যে একজন মুরব্বী মানুষ মসজিদে ইমাম সাহেব আমাদের মাঝে আসছেন। আলহামদুলিল্লাহ। আলেম ওলামা থাকতো ইনশাল্লাহ ভালো হইতো। আলেম ওলামা মানে মাহফিলের বরকত, ঠিক না? তারা ইনশাল্লাহ মনে মনে দোয়া করে। কিন্তু এই যে হুজুর এখানে পয়সা রয়েছে, উনি কিন্তু ফায়েজ বরকত দিছে বিদায় আজকে কথাগুলো বাইরেছে। কারণ বিজ্ঞ ওলামা একরাম মুরব্বী যদি থাকে, তারা মনে মনে হয় আল্লাহ এমন কথা তুমি বাই করে দাও যা তোমার বান্দার হেদায়েতের কাজে লাগবে। এই জন্য আমাদের দেশে অনেক ধর্মীয় মাহফিলের সভাপতি বানায় একজন ওলামা একরাম, একজন আলেম ওলামা, বুজুর্গানের দিন। তারা বসে থাকবো আর মনে মনে দোয়া করতে থাকবো। একটা বক্তার হৃদয়ের প্রসার আল্লাহ খুলে দিব ওনার দোয়ার বরকতের কারণে, আছে না? আগের দিনে গ্রামে সালিশ হতে হতো, তা নাই। দেখো যে কোনো মুরব্বী একটা কথাও কইতো না, উদয় তার নিকে চেয়ার নিয়ে ওরে ব্যান গাড়ি ভাড়া দেন ওই মুরব্বী বহাইতো, কোনো মাত ভরো না, কিছুই না। আমরা না গেলে ও বই না সালিশ, তার মানে নিজালে বই থাকতো আর কইতো আল্লাহ দুই পক্ষ মীমাংসা করে দাও। বহুত মুরব্বীরা কোনো সালিশ কাগজ লিখবো, বউরে কাগজ দিয়ে দিব, তালাক নামা দিব, হে না ও হেন ভাত খাইতেছে, মুরব্বী ওই পোলার মাথায় 1-2 দিয়ে দিছে, 2 কথা কই দিছে, ও বললা নারী ওরে ফালাই দিয়ে তো তোমার বউ একটা আননি নাকবো, কিবা করবা? হেও জামাই পাবো, তুমিও বউ পাবা, শান্তি ফেল পাবা না, একটু কথায় সালিশ। হে মুরব্বী গুলো তো বাংলাদেশের নাই হন না। আল্লাহ যেন ওনাদের দীর্ঘজীবী দান করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغيبنا وشهدنا وكبيرنا وذكرنا وانسانا. اللهم من أحييته منا فهي له الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. آمين. صلى من الله بشأنه وبفضله وبفضله ونبي في الله تفسير صحابة الكرام الله رضي الله عنهم فتارة في الله মেহরবানি আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও। আমিন। আল্লাহ আমি পবিত্র কোরআনের সূরা তওবা বলছি, আমিন। আল্লাহ রবি কবি তুফাই আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমিন। আল্লাহ সাহাবায়ে কিরাম তাবেঈ আইমায়ে মুস্তাহিদিন আইমায়ে কিরাম বুজুর্গ দিনদার আল্লাহ সাহেব দাওয়াত দিন আমাদেরকে দাওয়াত করেছেন। আল্লাহ তুমি দরবারে রহম করো। আল্লাহুম্মা ইরহাম ইয়া আহলে বাইতি। আমিন। বাড়িতে রহম করেন আল্লাহ। আল্লাহ সাহেব দাওয়াতের মা বাপ দাদা দিনা আমিন।
দেশে বিদায় নিয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরখানা জান্নাতে আমিন। আল্লাহ তরিকার ভাইরা ইয়া রাব্বাল আলামিন যারা আজকে দুনিয়াতে নাই আল্লাহ তুমি তাদের প্রত্যেকের কবরখানা জান্নাতে আমিন। আল্লাহ যারা তরিকার মধ্যে অন্তর্ভুক্ত আছেন আল্লাহ তাদেরকে প্রত্যেকে হক পথে চলার আমিন। আল্লাহ প্রত্যেকে ইমান আকিদাকে সঠিকভাবে চলার মতো তৌফিক দিয়া দাও আমিন। ربنا تقبل دعاتنا اللهم ربنا تقبل دعاءنا اللهم ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم دين على الصلاة আল্লাহ গো আমাদের সমস্ত অপরাধগুলো মাফ করে আমিন। আল্লাহ জাহিরি বাতুনি জানা ওয়াজানা শিরকি বিদাতি কবিরা কবিরা আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমিন। اللهم ربنا تقبل دعاتنا اللهم إني أعوذ بك عذاب جهنم فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المصائب والمكروه وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين يا رب العالمين الله تعالى الأولياء بركة عبد القادر جيلاني رحمة الله عليه شهادة شهاب وشهادة خزا ماجدي سيدي رحمة الله الله بلا ثلاثة بداية يكسر الله آمين. يا رب العالمين سارك لبا وبكر عمر عثمان علي الله سارك لبا فايز جداد الى بركته الله مجد آمين. اللهم ربنا تقبل منا انك انت السميع العليم ولنا انك انت التواب الرحيم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آخر كلامنا أنزل موجودا لا إله إلا الله السلام عليكم. السلام বসেন বসেন তাবরক দিয়ে দেন এই ভগবান খোলা দে মোলা কম খোলা নাই কমবে গাছা ধরে লয়ে যাবো আমি তো বাড়ি খোলা দে মো ঠিক খোলা আছে